আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নিউ ফাউন্ডার ল্যাবরেটরি প্রোগ্রাম নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। নতুন প্রোগ্রাম যেটা সেটা হচ্ছে প্রায়োরিটি স্কিলস প্রোগ্রাম। ওকে, ইম্পর্টেন্ট সবার জন্য। সো এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি সবাই স্টেপ গুলো লিখে নেন, খুব গুরুত্বপূর্ণ স্টেপ। ঠিক আছে, প্রথম স্টেপ হচ্ছে ইওআই করা। ঠিক আছে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট করা। ঠিক আছে, এটা সবাই জানেন আপনারা যারা আপনারা যারা পিএনপি প্রোগ্রাম গুলোতে যারা অ্যাপ্লাই করেন তারা ইউআইটা করা সবাই জানেন যে ইউআই করতে হয়। ঠিক আছে, ইউআইটা করতে হয় এবং ইউআই করতে গেলেই আপনি টের পাবেন যে ওকে ফাইন, যে আপনি এলিজিবল কি নাকি এলিজিবল না। ওকে, এরপরে ইউআইটা দেওয়ার পরে তারপরে যেটা হয় সেটা হচ্ছে প্রমিসিং ক্যান্ডিডেটরা কি করে। প্রমিসিং ক্যান্ডিডেট আপনার এটা প্রমিসিং ক্যান্ডিডেট যারা থাকে তারা আপনার আইটিএ পায়। ঠিক আছে, ইনভাইটেশন টু অ্যাপ্লাই পায়। দিস ইজ ভেরি কমন সিনারিও। এরপরে অনলাইন পোর্টালের মাধ্যমে তারা অ্যাপ্লাই করে, অনলাইন পোর্টালের মাধ্যমে তারা অ্যাপ্লাই করে। সো প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে ইওআই সাবমিট করা। এখন ইওআই সাবমিট করার পরে হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, সেটা নিয়ে আজকে এখানে কথা বলবো আমরা। ওকে, সো খুবই আমি বলবো যে এটা একটা পজিটিভ একটি প্রোগ্রাম এবং ইফ ইউ ফাইন্ড ইউরসেলফ এলিজিবল প্লিজ ডু অ্যাপ্লাই, প্লিজ ডু অ্যাপ্লাই। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে অ্যাপ্লাই করার জন্য আই মাস্ট সে আমি জানি স্টিল মানে স্টুডেন্টরা কেন এখনো স্টিল দে আর জয়নিং আপ উইথ আস। ওকে, সো নাও খুব ভালোভাবে খেয়াল করে দেখেন আমার স্ক্রিনের বাম পাশে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলতেছে যে অল ক্যান্ডিডেটস কি থাকা লাগবে। আল্লাহর রাস্তে আপনাদের জন্য আজকে সকলের মাইক্রোফোন অফ থাকে, ভেরি ইম্পর্টেন্ট। মাইক্রোফোন অফ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আজকে। ওকে, ফ্যান্টাস্টিক। নাও সবার আইএলস এ সিএলভি 5 থাকা লাগবে। সবার কি থাকা লাগবে? সিএলভি 5 থাকা লাগবে। এই প্রোগ্রামটা যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা মূলত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে যারা মেমোরিয়াল ইউনিভার্সিটি থেকে তাদের মাস্টার্স অথবা পিএইচডি কমপ্লিট করছে তাদের জন্য, এবং বাদ বাকি কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়ার গুলোকে তারা এখানে ইনক্লুড করেছে এবং বলেছে যে ওকে ফাইন, এই ক্রাইটেরিয়াতে যদি এক্সপেরিয়েন্স তুমি হও ইউর এলিজিবল টু অ্যাপ্লাই অর পুট ইওআই হিয়ার ওভার হিয়ার। ওকে, সো ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কি থাকতে হবে? সিএলভি 5 থাকতে হবে। আইএলস পরীক্ষায় সবাই নোট নিয়েন, আইএলস পরীক্ষায় সিএলভি 5 থাকা লাগবে। এইখানে আমি একটুখানি গাইডেন্স দেব সবাইকে একটু বলবো, আপনারা যারা আইএলস এ সিএলভি 9 টার্গেট করতেছেন, সিএলভি 9 এর জন্য পরীক্ষা দিচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন, তাদের সবার জন্য বলছি সবাই একটু খেয়াল করেন। আপনারা উইদিন এ ভেরি শর্ট স্প্যান অফ টাইম একটা পরীক্ষা দেন। Although you will not achieve CLV 9, but believe me, if you can manage to get CLV 8 or CLV 7, still you have the opportunity to apply for provincial nominee programs. And why is that? Because to apply in provincial nominee program, you need IELTS GT exams. Okay, so if you're waiting for the, okay, fine, so chalo, I'll wait, and CLV 9 achieve করব তারপরে apply করব। এর মধ্যে দেখা যাবে যে অনেকগুলো পিএনপি প্রোগ্রাম চলে গেছে যেগুলোতে ইউ আর এলিজিবল, তাই না? সো এই জন্য বলবো যে পরীক্ষাটা দিয়ে বি প্রিপেয়ার ফর দ্যাট। যারা পরীক্ষা দিয়ে অলরেডি বসে রয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বয়স থাকতে হবে 21 বছরের উপরে। ঠিক আছে, এবং সবসময় যে ইন্টেন্টটা চায় যে কোনো ধরনের পিএনপি প্রোগ্রামে যে আপনি ওই প্রভিন্সে থাকবেন এরকম একটা ওদের মতন ওরা নেয় আর কি, সেটাও এখানে দিতে হবে। ঠিক আছে, খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, আমি একটু আগে বলেছি দুই ভাগে এটা বিভক্ত। একটা হচ্ছে একাডেমিক ক্যান্ডিডেটস এর জন্য যারা কিনা মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেছে মেমোরিয়াল ইউনিভার্সিটি থেকে লাস্ট 3 বছরে, তাদের জন্য এই প্রোগ্রামটা আলাদাভাবে কাজ করবে। কোন কোন মানে ক্রাইটেরিয়ার উপরে দেখেন, টেকনোলজি, হেলথ কেয়ার, অ্যাকুয়াকালচার এন্ড এগ্রিকালচার, এগুলোর উপর থেকে যারা মেমোরিয়াল থেকে লেখাপড়া শেষ করেছেন, বিশেষ করে মাস্টার্স এবং আপনার যারা পিএইচডি প্রোগ্রাম কমপ্লিট করেছেন শেষ 3 বছরে, তাদের জন্য এই প্রোগ্রামটা মানে তাদের জন্য বেসিক্যালি এই প্রোগ্রামটা করা হচ্ছে। সাথে সাথে আরেকটা এখানে একটা খুব সুন্দরভাবে একটা গুছানো একটা লেখা আছে যে ইন ডিমান্ড ওয়ার্ক ক্যান্ডিডেটস, তাই না, must have worked in a specialized, highly skilled, high demand occupation for at least 1 full year in the last 10 years. A list of in demand occupations can be found in appendix. এটা আমি দেখাই দিব।
সো এই পয়েন্টটা হচ্ছে আপনাদের জন্য, যারা বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের জন্য এই পয়েন্টটা খুব কাজে আসবে গাইজ। ইট ইজ স্টিল নিউ, এটা এখনো নিউ। এখনো পিপলরা মানে এখন জাস্ট ইউআই, আজকে আমি দেখানো ট্রাই করবো আপনি ইউআইটা কিভাবে যাবেন, বা আপনার যে ফর্মটা আছে সেটা কিভাবে আপনি ফিল আপ করবেন, বা রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন। আই উইল ট্রাই টু লুক ইনটু দ্যাট অলসো। ওকে, সো আমরা কি বুঝলাম যে আমাদের এখন কি দরকার, তার মানে আমাদের দরকার যে ওকে ফাইন, চলো ইন ডিমান্ড ওয়ার্ক ক্যান্ডিডেটস হিসেবে আমরা আসতে পারি কিনা, সেটা আমাদের টার্গেট থাকবে এখানে, আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো আমরা এটা করব। চলেন, এটার জন্য আমরা যে কাজ করতে সামনের দিকে যাই, প্রথম যে ভাগটা আছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আবারও বলছি, কমপ্লিট অ্যান এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, প্রথম ভাগ, পটেনশিয়ালি রিসিভ অ্যান ইনভাইটেশন টু অ্যাপ্লাই, ইনভাইট ইজ apply for nomination গেল। So these are the step 1, these are the step 1, ঠিক আছে, এটা step 1। এখন step 1 করব, step 1 করার মধ্যে আমাদের কি কি থাকা লাগবে, আবার আইএলটিএস এর কথা বলেছি, এবং আমাদের জন্য যে জব এক্সপেরিয়েন্স বলেছি সেই জব এক্সপেরিয়েন্সের জন্য কথাটা বলেছি। তো সামনের দিকে আমরা যাব এবং দেখব যে আমাদের পয়েন্টটা কিভাবে ভাগ করা আছে এখানে, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করে দেখেন। এখন আমাদের ইন ডিমান্ড ওয়ার্ক কোয়েশ্চেনার সেকেন্ড, এখানে দেখেন এই জায়গাটার মধ্যে আপনাদেরকে নাম্বারিং করে দিয়েছে। আপনার যদি আমার স্ক্রিনে ডান পাশে খেয়াল করেন, সো আপনি বুঝতে পারবেন যে ডান পাশে কিভাবে তারা নাম্বারিং করছে। সবাই খেয়াল করেন, আর একটু যদি সামনের দিকে যাই, যে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একাডেমিকের জন্য। সো দিস ইজ নট ফর ইউ পিপল, দিস ইজ নট ফর ইউ পিপল। একাডেমিকের জন্য যেটা দেখতে পাচ্ছেন, দিস ইজ নট ফর ইউ পিপল। আপনাদের জন্য কোনটা, এইটা আপনাদের ডান পাশের ঘরটা। সো ডান পাশের ঘরটা যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে যদি আপনি খেয়াল করেন, তাহলে এখানকার ক্যালকুলেশনটা আপনি নিজেই পারবেন, এখানকার ক্যালকুলেশনটা আপনি নিজেই পারবেন। দেখেন বলছে যে এই যে ইংলিশ ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক লেভেল 5 প্লাস যদি থাকে, 5 অথবা 5 প্লাস যদি থাকে, দেন ইউ আর গেটিং 20 পয়েন্টস। সো এখানে অবশ্যই 7 প্লাস থাকলে 24 পয়েন্টস আপনি ক্যারি করতে পারবেন। মোস্ট অফ দ্য পিপল of us in Canada, they like achieved level 7 plus minimum. Okay, age, again age এর পয়েন্ট দেখেন, 21 থেকে 30 এর মধ্যে থাকলে you are getting the best like ever possible points, but 60 প্লাস পর্যন্ত কিন্তু মানে অ্যাপ্লাই করা যেতেছে, বাট গেটিং দ্য পয়েন্টস আর 0। সো এইজের ব্যাপারটা এখানে কিন্তু অনেকটাই ইজি দেখতে পাইতেছেন আপনার। ওকে, পিএইচডি বা ডক্টর যদি থাকে 24 পয়েন্টস, अगेन মাস্টার্স কমপ্লিট থাকলে 20 পয়েন্টস, ক্যানাডিয়ান এডুকেশন না থাকলে কিছু করার নাই, পোস্ট সেকেন্ডারি ডিপ্লোমা না থাকলে কিছু করার নাই, এখানে নাম্বারগুলো ভাবে কাউন্ট করা। এরপরে যে ব্যাপারটা রয়েছে 5 প্লাস ইয়ার্স অফ ইন ডিমান্ড ওয়ার্ক ইন পাস্ট 10 ইয়ার্স, দিস ইজ ইম্পর্টেন্ট গাইজ, দিস ইজ ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি বলবো গুরুত্বপূর্ণ, যে এখানে 40টা মানে 40 পয়েন্টস, 40%, এই 40 পয়েন্টস হিউজ পয়েন্ট দেওয়া হচ্ছে। সো যারা কিনা যেই স্পেসিফিক প্রোগ্রামে কাজ করতেছেন, ও ইন ডিমান্ড জব লিস্টের মধ্যে যদি থেকে থাকে আপনার জবটা, সেখানে যদি আপনি 5 বছরের মিনিমাম কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে 40 পয়েন্টস কিন্তু মানে কি করতেছেন, অ্যাচিভ করতেছেন। এরপর সাথে সাথে দেখেন রিলেটিভস ইন নিউ ফাউন্ড অ্যান্ড ল্যাবরেটরি নাম্বার দেওয়া আছে ওখানে 10 পয়েন্টস, ইন ডিমান্ড ওয়ার্ক অকার্ড ইন কানাডা 5 পয়েন্টস, তারপর বলছে ইন ডিমান্ড ওয়ার্ক অকার্ড ইন নিউ ফাউন্ড ল্যাবরেটরি 7 পয়েন্টস, ইন ডিমান্ড ওয়ার্কার ইন এনএল আউটসাইড সেন্ট জোন্স সিএমএ, ওখানে সেন্ট জোন্স নামে একটা জায়গা আছে, এটা বাইরে যদি থাকে তাহলে সেখানে 7 পয়েন্টস। এই যে পয়েন্ট ক্যালকুলেশনটা আছে, সেই পয়েন্ট ক্যালকুলেশনে অ্যাকচুয়ালি আপনি নাম্বার পেতে যাচ্ছেন। এবং এখানে একটু বলবো, যারা অ্যাকচুয়ালি এখানে ফাইট করবে বা যারা অ্যাকচুয়ালি এখানে কম্পিট করবে, ওভারঅল সবার জন্যই ক্রাইটেরিয়া গুলো সেম থাকবে, কারণ মোস্ট অফ দ্য কেসেস তারা মানে নিউ ফাউন্ড ল্যাবরেটরির বাইরে থেকে তারা কম্পিট করবে। তো তারা যখন বাইরে থেকে কম্পিট করবে, মোস্ট অফ দ্য কেসেস তাদের জন্য ক্রাইটেরিয়া গুলো সেম হবে, আপনাদের জন্য ক্রাইটেরিয়া গুলো সেম হবে। সো আপনাদের জন্য যেটা বলবো যে আইএলটিএস স্কোরটা ভালো করে ট্রাই করেন, ফার্স্ট থিং ফার্স্ট, ভেরি ইম্পর্টেন্ট, যদি আপনার জব ইন ডিমান্ড থেকে থাকে। সো এবার আমি যাবো একটু সামনের দিকে, এখানে আমি সামনের দিকে যাব, এবং এবার আমি যে জিনিসটা দেখাবো এই জায়গাটার মধ্যে আপনাদের সবার জন্য, সেটা হচ্ছে যে জব ইন ডিমান্ড লিস্ট আমি দেখাতে যাচ্ছি আপনাদের সবার জন্য। ওকে, তো সবাই একটু খেয়াল করেন যে জব ইন ডিমান্ড লিস্ট আমরা কিভাবে পাবো। সো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার মধ্যে এটা gov.nl.ca ওদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আপনি পেয়ে যাবেন সবকিছু, একদম ইন ডিটেল সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা, সো এই ডিটেল পাওয়ার মধ্যে দেখেন এখানে ওদের যে প্রোগ্রামগুলো এখন যেটা মানে আছে, সেই প্রোগ্রামগুলো এখানে ওপেন করা।
apply to express entry skilled worker, okay, apply to skilled worker online, apply to international graduate, learn more about priority skill NL, learn more about international entrepreneur, learn more about international graduate entrepreneur, okay, so এখানে ওদের এই প্রোগ্রামগুলো দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে প্রায়োরিটি স্কিল নিয়ে কাজ করতে হবে আমাদের। সো লেটস গো ফর দ্যাট ওয়ান। তার আগে জাস্ট গিভ মি আ মোমেন্ট, তার আগে আমরা এখানে ক্লিক করে একটু দেখে নিব আমাদের প্রায়োরিটি স্কিল প্রোগ্রামের জন্য। So this is my priority skill program. চলে আসলাম এখানে এক্সপ্রেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি। এবার দেখেন আমি এই জায়গাটা ক্লিক করে যখন চলে আসতেছি, এই জায়গাটা ইম্পর্টেন্ট। দেখেন পজিশনস এক্সাম্পট ফ্রম লেবার মার্কেট টেস্টিং, এই জায়গাটা লাগতেছে না আমাদের জন্য। সো দেখেন the following list in demand occupations are exempt from provincial labor market testing process such as the job vacancy assessment and Atlantic Immigration Program labor market testing requirements such as the advertising. So এখানে বুঝতে পারলাম কি এই নিচের দিকের যেই মানে জবগুলো দেওয়া আছে এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু আপনার এলএমআই এ দরকার পড়তেছে না। তো সামনের দিকে যাই, দেখেন in demand healthcare sector occupations for public and private healthcare providers. Physician এর মধ্যে কারা কারা পড়বে? Family medicine, psychiatry, pathology, general internal medicine, radiology, obstetrics and gynecology, anesthesia, pediatric intensivist, তারপর বলছে nanotologist, pathology, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। নার্সের কথা বলা আছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলা আছে, মেডিকেল ফিজিক্স, রেডিয়েশন থেরাপিস্ট, ডজিমেট্রিস্ট। সো এই প্রোগ্রামের মধ্যে যারা আছেন, এই 1 থেকে 8 এর মধ্যে যারা আছেন, ইউ গাইজ আর ভেরি লাকি। এরপরে যদি আমি একটু সামনে যাই, একটু খেয়াল করে দেখেন ইন ডিমান্ড ইনফরমেশন কমিউনিকেশনস টেকনোলজি আইসিটি সেক্টর অকুপেশনস, আইসিটির মধ্যে কারা কারা আছেন খুবই গুরুত্বপূর্ণ। এবং বিলিভ মি এই সেক্টরে যারা আছেন এরাই সবচাইতে আমি বলবো বেখেয়াল এবং অলস, এরাই এই যে ইঞ্জিনিয়ার্স এবং ডেভেলপার্স এরাই সবচাইতে বেখেয়াল এবং অলস হবে। সফটওয়্যার ডেভেলপার, আমি জানি না আমাদের ফারহানা আপা আছে কিনা আজকে ক্লাসে। ফারহানা আপুর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি ওনার সাথে অনেকদিন ধরে কানেকশনে নাই, আই হ্যাভ নো আইডিয়া। সো সফটওয়্যার ডেভেলপার, বায়োমেডিক্যাল, সফটওয়্যার ডেভেলপার, আমি আসি ফারহানা আপা যে সফটওয়্যার ডেভেলপার, কিন্তু ভাইয়ার কিন্তু সফটওয়্যার ডেভেলপারে আসতে পারার কথা, দেখতে পাচ্ছি আপনারও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টে আসার কথা। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, ইউআই ইউএক্স ডেভেলপার, এই ইউআই ইউএক্স ডেভেলপার যারা বাংলাদেশে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে তাদের পরবর্তী স্টেপ থাকে ইউআই ইউএক্স ডেভেলপার। আই হ্যাভ নো আইডিয়া এখানে কেউ আছেন কিনা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এআই ডেভেলপার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পাইথন ডেভেলপার, পাইথন নিয়ে অনেকে কাজ করে, বাংলাদেশের ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে অনেকে কাজ করে, ডট নেট ডেভেলপার নিয়ে অনেকে কাজ করে, ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার নিয়ে কারা আছে আই হ্যাভ নো আইডিয়া। বাট এইখানে এই ইঞ্জিনিয়ার্স এন্ড ডেভেলপার্স এর মধ্যে অনেকেই কমন পড়বে এখানে, ঠিক আছে, যে 3 বছর বা 4 বছর বা 2 বছর বা 5 বছর ধরে কাজ করতেছে এখানে, ঠিক আছে গাইজ, লাইক ইউ গাইজ হ্যাভ লাইক হিউজ অপরচুনিটি হিয়ার। আচ্ছা, এরপরে দেখেন টেকনিক্যাল স্পেশালিস্ট বলতে কারা আছে? সিকিউরিটি স্পেশালিস্ট, ক্লাউড স্পেশালিস্ট, বায়োইনফরমেশন, কম্পিউটার নেটওয়ার্ক সাপোর্ট, এটা অনেকেই পারে, সিএনএস, তারপরে রিসার্চ অ্যাসোসিয়েট, ডেটা অ্যানালিস্ট, অফশোর টেকনিশিয়ান, আরওভি অপারেটর, ওশন ম্যাপিং স্পেশালিস্ট, টেকনিক্যাল রাইটার। তো টেকনিক্যাল রাইটার নামেও যে পজিশন যদি কোনো জায়গায় থেকে থাকে সেও কিন্তু এই জায়গাটায় মানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাকচুয়ালি। এরপর দেখেন ইন ডিমান্ড অ্যাকুয়াকালচার সেক্টর অকুপেশনস, Captain FM4 certification required, farming and feeding manager, facility technician, assistant manager, cage site technician, site manager with water quality expertise, area manager. So এই সেক্টরের অকুপেশন ডিমান্ড লিস্টের কথা বলে দিয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা যদি এর মধ্যে যদি ফিট ইনটু করেন দেন অনলি ইউ ক্যান গো ফর ইট। সো আমি বলবো আপনাদের জন্য যে এই জায়গাগুলো আর একটু এক্সপ্লোর করতে হবে আপনাকে। যদি ইফ ইউ আর like fitting into these portions, it is high chance for you to apply. Okay, apply করতে কি করতে হবে? UI করা লাগবে, তারপরে ওয়েট করা লাগবে ইনভিটেশন পাওয়ার জন্য, ইনভিটেশন পেয়ে গেলে তারপরে অ্যাপ্লাই করতে হবে, এই হলো কাজ, আর কোনো কাজ নেই। ওকে, অলরেডি আমি বলেছি যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিএলবি স্কোর লাগবে এবং অবশ্যই ইসি তো থাকা লাগবে, মাস ইসি যদি না থাকে তাহলে তো আপনি বুঝবেন না যে আপনার এডুকেশনটা সেটা কি মাস্টার্স পর্যায়ে আছে নাকি ব্যাচেলর পর্যায়ে আছে। আমি একটু আগে নাম্বারিং দেখিয়েছি যে
কিভাবে আপনি নাম্বারটা ক্যারি করবেন। ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট। এবং সাথে সাথে বলবো যে আপনারা আরেকটা কাজ যেটা করা উচিত সবসময়, সেটা হচ্ছে আপনারা যেন মানে এই ওয়েবসাইটে যেন সবসময় ফলো আপে রাখেন। এই ওয়েবসাইটে ফলো আপে রাখলে কি হবে, অলওয়েজ ইউ গেট দ্য লেটেস্ট নিউজ। সো এখানে দেখেন নিউজ এন্ড আপডেটস নামে একটা জায়গা আছে যেটা আমি দেখাতে চাচ্ছি। এই জায়গাটার মধ্যে কিন্তু একদম ইন ডিটেল সব বর্ণনা করা আছে, কিভাবে সবাই ইনফরমেশন জানে। লিঙ্কটা কোথায় আছে দেখেন, Priority Skills Newfoundland Laboratory, a guide to the application process. So how you can get that? You see, I'm going to give you that access right now. So it's already like it says, should I save? Already I have saved it, so আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা কোনো সমস্যা নাই। ওকে, তাহলে ডিসেম্বর 23 তারিখে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা আসছে। তারপরে Priority Newfoundland Laboratory ইমিগ্রেশন লঞ্চিং অন January 2। সো যে লঞ্চিং করছে, আমরা যদি ক্লিক করি এখানে একটা নিউজ আসবে যে কবে তারা জানুয়ারি 2 তারিখে এটা লঞ্চ করছে। এটা ডিসেম্বর 29-এ তারা বলেছে। সো এখান থেকে কিন্তু আপনি খুব ভালোভাবে কিন্তু এখানে দেখতে পারেন। সাথে সাথে আপনার সকল কোয়েশ্চেন কিন্তু এখানে ড্রপ করতে পারেন। immigration@gov.in.c এখানে কিন্তু আপনি ড্রপ করতে পারেন। কিন্তু বিলিভ মি, কোয়েশ্চেন ড্রপ করলে অবশ্যই আপনি এই কোয়েশ্চেনের রিপ্লাই পাবেন। বাট সিন্স মানে অনেক মানুষ একসাথে তারা মানে যারা এলিজিবল না, যারা পরীক্ষা দেয় না, যাদের ইসিএ করা নাই, তারাও আপনার কোয়েশ্চেন ড্রপ করবে। So it is very unlikely to get answer from them within 1 or 1.5 months. Okay, so বলবো যে যতখানি পারেন নিজেরা গুছানোর ট্রাই করেন, দেখবেন সামনের দিকে ব্যাপারটা ইজি হয়ে যাবে। সো এই জায়গাটা কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোয়েশ্চেনস। ওকে, এবং পটেনশিয়াল অ্যাপ্লিকেন্ট তারা এনকারেজ করছে এখানে ইমেইল করার জন্য, সো I'd request all of you to like email them with this email address. Okay, এটা গেল। এরপরে এখন যেটা হচ্ছে, সবাই খেয়াল করে দেখেন, প্রশ্ন পরে নিব। লার্ন মোর অ্যাবাউট ইট, এখানে অলরেডি এই লিঙ্কটা বলেছি দিয়ে দিব। নমিনি প্রোগ্রাম গুলো দেখতে পারেন নিউফাউন্ডল্যান্ডে। যেহেতু এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ভাইয়া তাহলে কি আমি মানে নিউফাউন্ডল্যান্ড প্রভিন্সিয়াল প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবো কিনা। ইয়েস, ইউ ক্যান অলসো ডু দ্যাট বিকজ তারা যেহেতু এটা মানে আলাদাভাবে চিন্তা করতেছে। দেয়ার ক্যান বি অপশনস দ্যাট ইয়োর job criteria or your job field is in the demand list of them. Okay, সো এটা হইতে পারে। সো এই জন্য এখানটা তো আপনারা মাথায় রাখেন যে এটা যেন আপনাদের জন্য সুবিধা হয়। ওকে, এরপরে আবারও যে কথাগুলো মাত্র বলেছিলাম খুব ভালোভাবে খেয়াল করে দেখেন। এই ব্যাপারটা হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট, এই ব্যাপারগুলো হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমি বারবার বলছি এই জায়গাটার মধ্যে। এই জায়গাটা হলো আপনাদের মাথায় রাখতে হবে। ইফ ইউ ক্যান ম্যানেজ to fit yourself in these programs, you're eligible to apply. ঠিক আছে, আচ্ছা এবার আমি আরেকটু সামনে যাব। এই জায়গাটার মধ্যে অলরেডি আমি এটা নিয়ে কথা বলছি। সো লঞ্চ যে করেছে, সে লঞ্চিং করার পর এখানে চলে আসছে। So let's go for that one. Let's see what we can do from here. Begin priority questionnaire. So let's begin that. So complete the expression of interest. সবাই খেয়াল করে দেখেন। The first step of the priority skills NL process is completing a questionnaire. This lets us know what you are interested in immigrating to Newfoundland Labrador. খেয়াল করে দেখেন, complete the expression of interest থেকে আমি এখন ওই ঘরে আছি, তারপর ডান পাশে যাব। ঠিক আছে, আচ্ছা still 2 people are waiting to join. I have no idea why. Okay, let me admit them. Okay, fantastic. Now, the expression of interest process will also let you know if you meet minimum eligibility requirements to potentially receive an invitation. Okay, so jara laptop e achen ei momente, what I can do for all of you, আমি আপনাদেরকে Zoom এর chat box এর লিংকটা দিচ্ছি, সবাই যার যার ট্যাবে ওপেন করতে পারেন। ওকে, এই হাসিনা আক্তার কে? I have no idea. Only some True Bhai Electrical. Who is True Bhai Electrical? However, no worries. আমি Zoom এর চ্যাট বক্সে দিয়েছি, সবাই লিংকটা ক্লিক করে যার যার ট্যাবে ওপেন করেন, ল্যাপটপে ট্যাবে ওপেন করেন। ওকে, the questionnaire will ask you about 5 topics: your English, French language, age, education, work, including using ETA. So let's see. Okay, employment and social development in Canada. So no worries about this one. Okay,
And if you meet minimum requirements, score high enough on the questionnaire, you will be asked to provide the following information: your name, citizenship, current address, and email address. Please note that this email address will be viewable by employers who have accounts. চ্যাট বক্সে একটা লিংক তার দিছি আগে আমি একটুখানি মিউট করে নিই সবাইকে। পারফেক্ট, আমি একটু মিউট করে দিলাম সবাইকে। ওকে, সো দুজন ডক্টর অলরেডি হাত তুলে বসে আছে। আই নিউ যে ডক্টররা হাত তুলে বসে থাকবে। ওকে, ইফ ইউ সো আমরা দেখাবো গাইস, দেখাবো এখনই, সামনের দিকে যাব। দেখেন আমি সামনের দিকে যাচ্ছি। So promising candidates receive an invitation. No, promising candidates কি করবে? While the final decision to extend invitation rests with the Office of Immigration and Multicultural OIM, your questionnaire score language blah 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 will be reviewed by employers and blah blah blah. Okay, next. So দেখেন, I'm ready to start the priority skills NL questionnaire. এটা আমার তো দরকার না, দরকার হলো আপনার। So for full list of federal requirements গুলো কি কি, আমি যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে ফেডারেল রিকোয়ারমেন্টস গুলো কি কি, খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, খুবই ইম্পর্টেন্ট। এই ফেডারেল রিকোয়ারমেন্টস এখান থেকে যদি আমি মানে পাস করে যাই তাইলেই আমার ওটা সম্ভব হবে, এখান থেকে পাস করার কোনো ব্যাপার না। ওকে, এখান থেকে মিনিমাম থাকলেই হয়। সো সবাইকে ধরি না হয় যারা সবাই পায়। ওকে, লেটেস্ট ইনফরমেশনের জন্য এখানে যাইতে হবে আমাকে। সো লেটেস্ট ইনফরমেশন নিয়ে আমার মাথা ব্যথা নাই। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি আমার মাথা ব্যথা নাই, কারণ এটা আমার নিয়ে টেনশন নেই, কারণ আমি ওয়েট করতে পারবো, আসলে সময় নিতে পারবো। সো আই এম রেডি টু স্টার্ট দ্য প্রায়োরিটি স্কিলস এনএল কোয়েশ্চেনার। সো আই এম ডুইং ইট রাইট নাও। সো খেয়াল করে দেখেন আমি কোয়েশ্চেনে চলে আসছি, তাই না? সো উইচ ডিসক্রাইবস ইউ বেটার, প্রথমে। সো উইচ ডিসক্রাইবস ইউ বেটার আপনাদের সবার জন্য আসলে প্রথম অপশনটা আসবে। সো প্রথম অপশনটা আমি ক্লিক করলাম। সেকেন্ড অপশনটা হচ্ছে যারা মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করছে তাদের জন্য। সো প্রথম অপশনটা আসার পরে, সো দিস ইজ দ্য পোর্টাল ইউ আর গোয়িং ইনটু। সো এই জায়গাটার মধ্যে আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করবে। ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এবিলিটি, এজ, এডুকেশন, ওয়ার্কিং ফ্যামিলি, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরি। সো আমরা একটু সামনে যাব, আমরা সবাই বলবো আই অ্যাগ্রি। সবাই আই অ্যাগ্রি বলেন। আমি জানি না যে আপনারা আমার সাথে করছেন কিনা, আপনারা কি আমার সাথে করছেন? আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। করেন করেন, সবাই আমার সাথে সাথে করেন। আমি তো লিঙ্ক দিলাম। না করলে তো লস প্রজেক্ট, করলে না লাভ। আপনি তো মানে করতে হবে, তো না করলে তো কোনো লাভ নেই আপনাদের জন্য, তাই না? এটা করে ফেলতে হবে, একসাথে করে ফেলতে হবে। ওকে, সো আই এম অ্যাগ্রিং উইথ দ্যাট ওয়ান। আমি তো অ্যাগ্রি করে লাভ নেই, অ্যাগ্রি করা লাগবে আপনাদের। ওকে, আমি তো অলরেডি ক্যান্ডে বসে গেছি না। সো খেয়াল করে দেখেন, এখানে চলে আসলাম। এখানে আসার পরবর্তীতে আমার যে কাজ, হাউ ওল্ড আর ইউ, সো আই এম পুটিং ইট অন দ্যাট পারসন। I have at least 1 year of continuous work experience within the past 10 years, blah, blah. So that would be yes for 100% sure. Yes, so you see healthcare, engineer developers, technical specialists, in demands, aquaculture and occupation list. Guys, আমি বলবো সবাই কিন্তু করেন আমার সাথে, I have no idea. আমার সাথে কিন্তু সবাই করেন আপনারা, আমি কিন্তু আপনাকে লিঙ্ক পাঠিয়েছি, তাই না? ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিয়েছি, ইয়েস দিয়েছি। ওকে, সো নেক্সট। So you see, you're eligible to continue the priority skills new found in a laboratory questionnaire. So next. Now they are going to ask some important question. So সবাই এখানে পূরণ করতে হবে, সবাই পূরণ করবেন। সবাইটা কিন্তু হয়ে যাবে আজকেই, যদি আপনারা রিকোয়ার হন। সবাই করেন। So let's see. সবাই দেন, সবাই চটপট করেন, দেরি করবেন না প্লিজ কেউ। Country of selection, why Cameroon? It has to be Bangladesh. I'm not from Cameroon. Okay, Bangladesh, that's great. Everything apart from it, everything is done. Has to be M, that's correct. Let's put that here. So I need to get the maximum point here. So what I'm going to do here, January 8th, not 2021 for surely. So let's put that here. So আমি একটা আমার কাল্পনিক জন্ম তারিখ দিলাম। Okay, so next.
I don't know. People are. Just give me a moment. Give me a moment. Okay. Perfect. সবাই সামনের দিকে করেন, বসে থাকবেন না কেউ, প্লিজ সবাই কমপ্লিট করেন সামনের দিকে। সো এই জায়গাটার মধ্যে দেখেন, প্লিজ সিলেক্ট ইউর জব টাইটেল। এখান থেকে আপনার জব টাইটেল সিলেক্ট করবেন। সো let me select my job title here. What I can select, what I can select, net developer. Okay, enter the NOC code that best describes the in-demand position you have selected. Okay, সো আমাকে এখন কি করতে হবে, সবাই খেয়াল করে দেখেন, আমাকে এখন এনওসি বাই করতে হবে। সবাই কি এই পর্যন্ত আসছেন? আমি আসছি। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লেটিং মি নো। অন্যদের জন্য ওয়েট করি, অন্যরা কি আসছে কিনা। তন্নিয়াপা হাত তুলে বসে রয়েছে, সাইফুল ভাই হাত তুলে বসে। সাইফুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করো না। হ্যাঁ সাইফুল ভাই, আপনার কোশ্চেন ছিল, বলেন। কোশ্চেন হচ্ছে আমি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইসিএ করা আছে, আমার ব্যাচেলর ইকুইভ্যালেন্ট টু কানাডিয়ান ইকুইভ্যালেন্ট করা ব্যাচেলর পর্যন্ত। তো পয়েন্ট টেবিলে আসলে ডক্টর পিএইচডি এদের একটা পয়েন্ট দেওয়া আছে, মাস্টার্স এর দেওয়া আছে, বাট ব্যাচেলর তো পয়েন্ট দেখলাম না। আচ্ছা, ব্যাচেলরদের পয়েন্ট আছে, সমস্যা নেই, আপনি খেয়াল করেন, নো ওয়ারিস। তন্নিয়াপু একটু সামনে আসবে আপনার জন্য। তন্নিয়াপু, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস? নো কোয়েশ্চেনস, ওকে পারফেক্ট। সো সবাই এই পর্যন্ত আসছেন কিনা? ভাইয়া এনওসি কোড চাচ্ছে, সেটা কি জিনিস? সেটা তো বুঝাইবো, সেটা তো এখনো আসে নাই, সেটা বুঝাবো তো। সেটা শুধুমাত্র তাদেরই বুঝানো যে যারা অ্যাকচুয়ালি ডেডিকেটেড। যারা ডেডিকেটেড না তাদেরকে বুঝে লাভ নেই, কারণ এটা জীবনে কোনো কাজে আসবে না। এই ডেডিকেটেড কিনা সবাই, হ্যাঁ ডেডিকেটেড প্রপার নিতে হবে, ডেডিকেটেড বুঝাবো সবাই। আচ্ছা, এনওসিটা বুঝিয়ে দিবে এখন। অ্যাবাউট দ্যাট এখন একটুখানি যেটা, সেটা হচ্ছে সবাই একটু খেয়াল করেন, সবাই এই পর্যন্ত আসছেন কিনা। আই রিয়েলি নিড টু নো। যদি এসে থাকেন সবাই এই পর্যন্ত, সবাই হ্যান্ড রেজ করেন তো, দেখি তো কারা কারা এই পর্যন্ত আসছেন। হ্যান্ড রেজ করেন, নাহলে আমি বুঝবো যে আই নিড টু ওয়েট। আর যদি না আসে থাকেন তাহলে আমি ওয়েট করব, আমি আপনাদের জন্য ওয়েট করব। মুখলেস ভাই আসেন। থ্যাংক ইউ মুখলেস ভাই। মুখলেস ভাই কিছু বলবেন? জি আমি বলবো ভাইয়া, আমার এডুকেশন হচ্ছে বিবিএ এমবিএ মার্কেটিং এর উপরে, আর জব করেছি হচ্ছে অপারেশনসে 10 ইয়ার্স। এই জায়গাটা হচ্ছে আমি গার্মেন্টস অপারেশন। তো আপনি আমার কোড হচ্ছে জি। আপনি এই প্রোগ্রামে কোন জায়গায় ফিট করেন? আমি এটাই খুঁজে পাচ্ছি না। তাহলে আপনি আন্দাজে আপনি চা খান, আপনি এই প্রোগ্রাম হ্যাঁ, আপনি প্রোগ্রাম থেকে লাভ আছে? এখানে তো আপনার জব ইন ডিমান্ড লিস্টে আপনি নাই। রাইট, আমি এটাই বলতেছি। তো আপনি আরামসে বসে বসে এনজয় দ্য মোমেন্ট। ওকে, এনজয় দ্য মোমেন্ট। অর আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে সরে গিয়ে আপনি একটু পড়ালেখায় মনোযোগী হন, যান আইএলটিএস পড়ালেখা করেন, আপনার সময়টা ভালোভাবে কাজে লাগবে। এখানে থেকে আপনার সময় নষ্ট। ভাইয়া আমিও তো আমার জব লিস্ট মানে ডিমান্ড লিস্টে আমার জব পাচ্ছি না। আপনি অপেক্ষা করেন, আপনার জন্য কথা আছে। আচ্ছা ঠিক আছে। মুখলেস ভাই ঠিক আছে, তারপর মুখলেস ভাই থাকেন, লাভ আছে, আপনার সমস্যা নেই। মানে এই পিএনপির জন্য এটা লাগবে, এনওসি ক্যাটাগরিটা বুঝিয়ে দিব তো আজকে, সেটা লাগবে, নো ওয়ারিস।
এনওসি ক্যাটাগরি বুঝাই দিব কেন সেটাই তো বুঝিয়ে না কেন দিব, কারণ আপনারা তো পড়ালেখা করেন না কেউ। ফারহানা আপু আপনি হাত তুলেছিলেন মাঝখানে, ফারহানা আপু বলেন। হ্যাঁ ভাইয়া, না আমি ওই পর্যন্ত চলে আসছি তার জন্য হাত তুলছিলাম যে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা বিষয় ভাইয়া, হ্যাঁ। ইওই কি কোথাও থেকে লেখা যাবে, এরকম কোনো ফরম্যাট কি কোথাও আছে? ইওআই যেটা এক্সপ্রেশন অফ হ্যাঁ ইন্টারেস্ট, ইওআই, হ্যাঁ 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 ভাইয়া। ইওআই আমি আপনাকে লিখে দিব, কোনো সমস্যা নাই, নো ওয়ারিজ। ওকে ভাইয়া একটা ফরম্যাট দিয়েন, আমি কষ্ট করে লিখে নেবো, আপনি পরে চেক সবাইকে করে আমি দিয়েন। একটা ফরম্যাট দিয়ে দিবেন, ইওআই লেখা আমি একটা ফরম্যাট দিয়ে দিবেন, সমস্যা নেই। হ্যাঁ ওকে হ্যাঁ চলেন, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম, ঠিক আছে। ওকে আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমি দেখছি সবাই হাত তুলে বসে রয়েছে। মহসিনা আফরিন, মহসিনা আফরিন আপনি হাত তুলে বসে আছেন, বলেন। ভাইয়া আমার তো ওয়ার্ক এক্সপেরিমেন্ট নাই, তারপরে হচ্ছে ইসিএ কিছু করা নাই এখন। এখানে তো মনে হয় মানে আমি আপনি suitable গতকালকে না। ল্যাঙ্গুয়েজ ক্লাবে ছিলেন? না ভাইয়া, এর হ্যাঁ আগের দিন গতকাল ল্যাঙ্গুয়েজ ক্লাবে ছিলেন? আপনার ক্লাসে ছিলাম, জি। গতকালকে এবং আগের দিন ছিলেন? আমার ক্লাস থাকার কথা বলিনি। না কালকে ছিলাম না, তার আগের দিন ছিলাম। তার আগের দিন কি হয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাবে? তার আগের দিন ও ম্যাম অসুস্থ ছিল, ম্যাম ক্লাস নিতে পারেনি। তো আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে ছিলেন না, তো ওই দিন তো ফাঁকা। তার আগের দিন ছিলেন? জি। তার আগের দিন কি হয়েছে? আপনি এসে লিখতে দিয়েছিলেন। লিখছিলেন? খাতায় লিখছে, এখনো মানে আপনার কাছে জমা দেওয়া হয়নি। জমা দেওয়া হয়নি। ওই যে আমি সাধারণত এটা আমি বলি যে এই স্টুডেন্ট তোমাদের বাড়ির কাজ কোথায়? স্যার আমি তো বাড়ির কাজ অনেক সুন্দর করে করছি স্যার, অনেক সুন্দর করে লিখছি স্যার, একদম এত ঝকঝকে তকতকে পরিষ্কার করে লিখছি স্যার, কিন্তু স্যার ভুলে বাড়ির কাজে বাসার খাতাটা স্যার বাসায় রয়ে গেছে স্যার, আনতে ভুলে গেছি। বুঝছেন? তো এটা হলে হবে না। মহসিন আপু সিরিয়াস হইতে হবে আপনাকে পড়ালেখায়, সমস্যা নেই, আপনি থাকেন। জব ইন ডিমান্ডসে থাকলে লাভ হবে যে। ওকে তারপরে জব আপু হাত তুলে বসে আছেন, তার আগে পারভিন সুলতান আপু হাত তুলেছিলেন। সুলতান আপু বলেন। জি ভাইয়া, আমার তো কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, তাহলে এটার জন্য কি আমি অ্যাপ্লাই করতে পারবো একদমই কোনো নাকি? কামে আসবে না আপনার, কোনো কামে আসবে না। আচ্ছা, তারপরে বসে বসে এনজয় দ্য মোমেন্ট। ওকে okay, হ্যাঁ জব আপু বলেন। আচ্ছা ভাইয়া, এখানে আছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে কি এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার? ওই এগ্রিকালচারাল পোর্শনের মধ্যে, হ্যাঁ। সোনিয়া নাজনীন এগ্রিকালচার আপু বলেন। অ্যাকুয়াকালচার একদম আলাদা, স্পেসিফিক অ্যাকুয়াকালচার। তুমি মানে আপু এটা আপনি থাকেন। তারপরে সোনিয়া নাজনীন আপু আপনি বলেন। কোনো কোয়েশ্চেন নেই। ওকে শরীফ ভাই, কোনো কোয়েশ্চেন নাই। ওয়াজির তোমার, ওয়াজিরে তো কোনো এক্সপেরিয়েন্স নেই, ওয়াজিরের হবে না। ভাইয়া হ্যাঁ শরীফ ভাই বলেন। হ্যাঁ আমি সাডেনলি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, তো এখন আমার ভাইয়া লিংকটা নাই, তো আমি আর প্রসিড করতে পারছি না। ভাইয়া অলরেডি 1.5 ইয়ার পার ওকে করছি। আপনার কাছে লিংক না থাকলে হোয়াট আই ক্যান ডু, আমি আপনার কাছে আবার লিংক পাঠাইতে হবে? মানে কি জি লিংক ভাই। পাঠাইতে হবে? জুমের লিংক পাঠাইতে হবে? না না না, জুমে তো আজ ঢুকলাম, ওই যে ও আচ্ছা এই সাইট লিংকটা, হ্যাঁ পাঠাইতে হ্যাঁ হবে। হ্যাঁ, মানে আমি ওই স্টেজে ও যেতে আচ্ছা পারছি না, এই জন্য আর কি। গট দ্যাট ফাইন। ভাইয়া নাফিস ভাইয়া, তুমি হাত তুলে বসে আছো দেখছি, তুমি পিছন থেকে ভাইয়া 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 ডাকা দরকার, আমার সামনে স্ক্রিনে আছে, ওয়েট করো। বাচ্চা পোলা মতন করো না, বয়স হয়েছে তোমার। আচ্ছা খেয়াল করেন, আমি জুমে চ্যাট বক্সে আবার দিচ্ছি, যারা পান নাই সবাই আবার খেয়াল করেন, জুমে চ্যাট বক্সে আবার দিচ্ছি, সবাই একটু দেখেন, দিয়েছি। হ্যাঁ নাফিস ওয়াজির, এবার বলো ভাইয়া তুমি। ভাইয়া আপনি বললেন আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, ওই ব্যাপারে বলতেছিলাম। অলরেডি 1.5 ইয়ার পার করছি, অলরেডি 1.5 ইয়ার পার করছি। ভাত হবে না, এগুলোতে ভাত হবে না, এখানে বলছে এক্সপিরিয়েন্স। 1-1.5 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স না, ইউ আর স্টিল এ নিউবি, বাট দেন अगेन ইউ ক্যান অ্যাপ্লাই, সো ওয়েট। ওকে ওকে ঠিক আছে, এবার হ্যান্ড রেজ, তুমি হ্যান্ড নামাও। ওকে তাহলে আর কার কোনো প্রশ্ন নাই? আমার বলেন। ভাইয়া ফিজিশিয়ানদের ওখানে যে ক্যাটাগরাইজ করে, এটা কি জেনারেল ফিজিশিয়ানরা ঢুকতে পারবে নাকি স্পেশালাইজ যারা তারা? যদি স্পেশালাইজ থাকে তো স্পেশালাইজ, আর না থাকলে জেনারেল সবাই ঢুকতে পারবে। ঢুকতে তো সমস্যা নেই, যতক্ষণ স্পেসিফিক ভাবে বলবে যে তন্নি পারবে না, তখন আর তন্নি অ্যাপ্লাই করবে না। যতদিন না বলে নাই যে তন্নি পারবে না, ততদিন তন্নি অ্যাপ্লাই করা যাবে, যা আছে কপালে। ঠিক আছে, কিন্তু যেখানে সাবজেক্টের নাম উল্লেখ করছে, ওই সাবজেক্টের নামগুলো তো স্পেশালাইজেশন ছাড়া তো হচ্ছে না। সাবজেক্টের নামগুলো তো বলে দিছে, তো না হলে ওয়েট করেন, না হলে তো কিছু করার নেই, তাহলে তো কিছু করার নেই। ওকে তারপরও প্রসিড উইথ দ্য পোরশন। সবাইকে এই পর্যন্ত ডান, ক্লিয়ার?
ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকেন দেন I'll move ahead. ওকে, I'll move ahead with the NOC portion. NOC নিয়ে কথা বলবো, NOC নিয়ে আলাদা করে কথা বলবো, এই জন্য আমি এখানে পজ করে বসে আছি। I have no idea এই যে ফারহান শিমুল নুসরাত। আচ্ছা আমি একটু সবাই আপনাদের ভিডিও অন করেন তো, ভিডিও অন করা আছে, সুমি আপু আপনার আছে, জিনি আপু আছে, ভিডিও অন করেন তো সবাই। করা। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভিডিও অন করেন তো। ওকে, দ্যাটস গুড। তাজিল তুই তুই চুল টুল কাটাস না কেন তাজিল? কাটবো না ভাইয়া, বাইরে হয় না। এই ফার্নান্ডেজ আপু অনেকদিন পর দেখতেছি, আপু কেমন আছেন? তিন্নি আপু, এই তিন্নি আপু আপনার শরীরের অবস্থা কি? তিন্নি আহমেদ আপু আপনি করোনা ছিল? ভাইয়া নেগেটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে? ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। জীবনে কোনো কিছুতে নেগেটিভ হওয়াতে এত খুশি হয়েছেন আপনি। গুড, ভেরি গুড। ওকে, that's good. So I'm getting lots of people. পল্লব ভাই, my goodness, is that possible? পল্লব ভাই, সাইফুল ভাই ক্যামব্রিজ বই নিয়ে ঘুমায় এখন। গুড। পল্লব ভাইকে আমি দেখতেছি মানে আফটার এইজেস। উর্মি চন্দ্র আপু আফটার এইজেস দেখতেছি। ওকে, এক্সেলেন্ট এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হুমায়ুন ভাই দেখা যাচ্ছে গুড জব, মাশাআল্লাহ। ওকে, সো চলেন চটপট করে ব্যাক করি। সাবের আপুকে দেখিনি এখন, আই ডোন্ট নো যে সাবের আপু আদৌ আছে কি নাই। ওকে, নাসিব পাঠানকে দেখতেছি, which is good. Okay, fantastic, done. চলেন, very good. Okay, so শাম্মী আপু হাত তুলে বসেছেন। শাম্মী আপু বলেন, you have any questions? আমি অ্যাকচুয়ালি এনওসি তে যাব, এনওসি পোরশনে যাব। এনওসি পোরশনে যাওয়ার আগে আমি চাচ্ছি যে সবাই এখানে এসে স্টেবল হন, কারণ এনওসি পোরশন ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দিস পোরশন। এবং এনওসি পোরশনটা আপনাদের কাজে লাগবে হচ্ছে মানে এটার জন্য তো কাজে লাগবে, অন্যান্য পিএনপির জন্য কাজে লাগবে, এক্সপ্রেস এন্ট্রির জন্য কাজে লাগবে। সো এনওসি পোরশনটা নিয়ে আমাদের আসলে পুরো আলাদা একটা ডিসকাশন চলে, বিশাল একটা ডিসকাশন হয় এনওসি পোরশন নিয়ে। সো ওই পোরশনে যাব, তার আগে শাম্মী আপু বলেন আপনার কোনো কোয়েশ্চেন আছে? কোশ্চেন বলতে আপনি ভিডিও অন করতে বলেছিলেন, আমি আসলে ট্যুরে ট্রাভেলিং এ আছি আর কি, জাস্ট আমি শুনে যাচ্ছি আপনার না, ট্রাভেলিং এ থাকা ভালো। ওকে, কোথায় যাচ্ছেন ট্যুরে? চট্টগ্রাম। এটা তো খুব ভালো। কিসের ট্যুর? অফিসের ট্যুর। অফিসিয়াল ট্যুর, মাশাআল্লাহ, ভেরি গুড, দ্যাট ইজ ভেরি গুড। অফিসিয়াল ট্যুরে যান, অফিসিয়াল ট্যুর ভালো। কয়েকদিন পরে কানাডা এসে কানাডার অফিসিয়াল ট্যুরে যাবেন ইনশাআল্লাহ। ওকে, নাও সবাই এই পর্যন্ত আসছেন কিনা, যদি এসে থাকেন দ্যাটস গ্রেট, চ্যাট বক্সে ইয়েস লেখেন যদি এসে থাকেন এই পর্যন্ত সবাই। এই স্ক্রিনে, আমি যে স্ক্রিনে এখন আছি, সবাই এই পর্যন্ত আসছেন? চ্যাট বক্সে ইয়েস লেখেন। সোনিয়া নাজরিন বলছেন জি এসেছি, ইয়েস। জিয়াল ভাই বলছেন ইয়েস, দ্যাট ইজ গুড। ওকে, দ্যাট ইজ পারফেক্ট। যদি আমারটা তো বললেন না। থাক, বলি যেহেতু নেই তাহলে বাদ, যেহেতু বলিনি তাহলে বাদ। না না, আমার হলো টিচিং এর আগে অ্যাসিস্ট্যান্ট রিসার্চার হিসেবে কাজ করা। আপনার জন্য কোনো কথা নেই, আপনি ইয়েই করবেন, আপনি এক্সপ্রেশন দিয়ে আসবেন। আল্লাহ, যারা পোলাও শুনেন, আপনারা তো ওভার কোয়ালিফাইড, আপনাদেরকে বাদ দিয়ে দিবে, ঢোকাবেন এখানে। I need to understand that, okay? যারা ওভার কোয়ালিফাইড তাদেরকে এখানে কিন্তু ঢোকাবে না। সত্যি ভাইয়া? আপনি কি ওভার কোয়ালিফাইড? না ভাইয়া, এখন জানতে চাচ্ছি, কারণ এটা সত্যি হলে তো আমার পসিবিলিটি ওভার কোয়ালিফাইড না হলে আপনি চুপচাপ থাকেন, সামনে দিকে সমস্যা নেই। ওভার কোয়ালিফাইড এই জন্য বললাম আর কি, আমাদের সোনিয়া আপু ওভার কোয়ালিফাইড না, আসলে অবশ্যই ওভার, ডাবল ওভার কোয়ালিফাইড। এই জন্য বললাম যে উনি তো ইয়াতে আসতে পারবে, এক্সপ্রেসেন্টিতে আসতে পারবে, কিন্তু ফাঁকিবাজ, পড়ালেখা করতে চায় না। পড়ালেখা করতে চায় আসলে ভাই, পড়ালেখা করতে চায় না বলে লাভ নেই। সো সবাই এই স্ক্রিন পর্যন্ত আসছেন কিনা? এই স্ক্রিন পর্যন্ত আসলে তারপর আমি এনওসি তে ঢুকবো। ওকে, সুমি আপু আপনি মাইক্রোফোন অন করেন। জি ভাইয়া বলেন। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি আপনার কপাল ভালো যে লাইক আমি আপনাকে চুজ করছি। চলেন আমরা আপনাকে নিয়ে কাজ করবো আসলে, ঠিক আছে? So we're going to work with your NOC for surely. It would be a great thing for you. Free NOC জাজ করে ফেলতে পারবেন। So আপনার NOC সম্পর্কে কোনো ধারণা আপনার? আমার আছে ধারণা। কত কোড?
0114 অথবা 012 014 এরকম। এনওসি 014 অথবা 012 এরকম। না 4 ডিজিটে আসবে। 114 অথবা 112। 011 থাকবে আগে। ইয়েস। আর এটা তো এসে লাভ নাই, আমি এটা এসে কি করবো, এটা তো আসতে চাই না। ওকে, সো গিভ মি আ মোমেন্ট। 081 filter items, go to the NOC website. Okay, this is the National Occupation Classification website. এখান থেকে আপনারা সবাই আপনাদের এনওসি বাই করতে পারবেন, ঠিক আছে? সো সার্চ বাই কোড দিলে 0144, am I right? 0114 এই যে আদার Yes. অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস ম্যানেজার। ইয়েস। সো যখন আপনারা এখানে আসবেন, এখানে দেখতে পাবেন যে এক্সাম্পল টাইটেলস গুলো কি কি আছে এখানে, ঠিক আছে? সো টাইটেলস গুলো নিয়ে মাথা ব্যথা নেই, মাথা ব্যথা দিচ্ছে মেইন ডিউটিস গুলো নিয়ে। যদি মেইন ডিউটিস গুলো আপনার সাথে মিলে, দেন ইউ ক্যান গো ফর দ্যাট ওয়ান। ওকে, রাইট। ঠিক আছে, চলেন, পারফেক্ট। সো আমরা এই কোডটার নিচে কোড হতেছে কি 0114। সো লেটস গো ব্যাক টু আওয়ার অ্যাপ্লিকেশন। তো এখানে গিয়ে আমি একটু অফিস ম্যানেজার দেখি পাই কিনা। অফিস ম্যানেজার এখানে আছে, এরিয়া ম্যানেজার, অফিস ম্যানেজার, আপনার ডাটা এখানে আছে কিনা দেখেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার that as an assistant manager. Okay, 0144, am I right? The code is right? না 114 0114 0114. Okay, Yes. so 0114, very good. Please enter the most recent continuous period of time you have worked in this position. আচ্ছা, start date, in date না, তাহলে ধরেন কবে শুরু করছেন কাজ? 2006 সালে। সো 2006 সালে 2010 2014 0101. Okay, so 2020 12 13. Okay, so এখানে আমাদের 6 বছর ক্রস করে গেছে। Okay, fantastic. How many years of experience have you had in this Indian position in the last 10 years? That would be 5+ years. Did any of this Indian work occur in Canada? That would be a no. Okay, please select the country where the majority of the Indian work. That would be, let me check with the Bangladesh. So you see, তারা Canada wise classification করে দিয়েছে আপনাদের জন্য। Next, what is the highest level of education? That has to be masters. Yes, masters. Next, what is the official Canadian language? Blah blah. That would be CELB 7 or higher. Have you completed TEF? That would be a no. Next, do you have any other relative? That would be no or yes. Do you have any relatives in Newfoundland? No. ওকে, সো এবার দেখেন, এবার সবাই নোট নেন, সবাই নোট নেন। 5টা ডকুমেন্টস লাগবে, 5 ধরনের ডকুমেন্টস লাগবে সবার। রেজুমি আর সিভি, ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি, ক্রেডেনশিয়াল, এরপরে কভার লেটার। ওকে, সবাই লিখে নিন, রেজুমি অথবা সিভি, তারপরে ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি, ক্রেডেনশিয়াল, কভার লেটার। এই 5টা জিনিসের মধ্যে আপনাকে অবশ্যই কয়টা জিনিস দেওয়া লাগবে? 3টা। 3 of the following 5 supporting documents, আপনাকে 3টা দেওয়াই লাগবে, তাই না? তাহলে রেজুমি তো সবাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো রেজুমিটা সবাই দিবেন, নাম্বার 1 রেজুমিটা দিতে পারবেন।
আর ক্রেডেনশিয়াল মানে আপনার জব ক্রেডেনশিয়াল দিতে পারবেন, কভার লেটার দিতে পারবেন, ট্রান্সক্রিপ্ট দিতে পারবেন, ডিগ্রি ইভ্যালুয়েশন যেটা আছে সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেওয়ার সময় মাথায় রাখবেন অবশ্যই এটা পিডিএফ, পিএনজি, জেপিজি আর জেপিইজি ফরম্যাটে হওয়া চাই। দ্য ফাইল সাইজ ম্যাক্সিমাম ক্যান বি 20 মেগাবাইটস। ওকে, আল্লাহ জানে 20 মেগাবাইটস বিপদ হয়ে যাবে। ওকে, in order to proceed the next you must upload 3 documents। এখানে 3টা ডকুমেন্টস আপনাকে পাঠাইতে হবে। সো ধরেন আমি রেজিউমি তো এগুলো আমি আপলোড করব না, বিকজ রাইট নাও I don't have any of this at my hand right now। সো আপনারা এটা করবেন এই পর্যন্ত। এরপর স্টেপ, এটা এখন স্টেপ 9 আছে। হ্যাঁ, এরপর স্টেপ 11, let me check that I can do that or not, let me check with that one। Okay, let's see কত যাওয়া যায়। Okay, so that's let's see, এটা এমএসটি দিয়ে দিলাম। Okay, so upload, let's see এটা আপলোড নাই কিনা। That's a demo file, that's a demo file। Okay, resume, add item, so documentation, let's see, credential, browse, let's see what I can do here। একটা documents upload করা দরকার আমার PDF format-এ। So give me a moment, do that। I'm just like uploading random file। Okay, upload। So আমাকে তিনটা আপলোড করা লাগবে, তাই না? সো আমি অলরেডি 2টা করেছি। সো হয়ে গেছে। আর আইটেম, so let's see, cover letter, browse। so cover letter ধরেন আমি cover letter, so I think I can do that one। see that one। so upload। Okay, so done, putting next। so I would be on 10। welcome to the Priority School Newfoundland Labrador questionnaire। Okay, so এবার আমি প্রিন্ট অ্যাপ্লিকেশন প্রিন্টে গেলে আমি অ্যাপ্লিকেশন প্রিন্ট হয়ে যাবে। এরপর আমি একদম 10th মানে এরপর আর কি সাবমিশন, প্রোফাইলটা সাবমিট হয়ে যাবে। খেয়াল করে দেখেন, জাস্ট প্রোফাইলটা সাবমিট হয়ে যাবে। সো কনফার্ম করে দিয়ে দিলে ডান। এখানে যদি কনফার্ম করে দিয়ে রেজিস্টার করে দিলে আমি রেজিস্টার হয়ে যাব নিউফাউন্ডল্যান্ডের এখানে, ওদের যে ওয়েবসাইটে এখানে রেজিস্টার হয়ে যাব। তারপর ওরা যেটা করবে, ওরা আমাকে যেটা করবে সেটা হচ্ছে ওরা আমাকে ইমেল পাঠাবে যে তুমি সিলেক্টেড হয়েছো কি হওনি। সো এখান থেকে আসবে কিন্তু, ঠিক আছে? খেয়াল করে দেখেন আমার পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসছে। পুরো অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসে। আমি ইচ্ছা করলে এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন করতে পারি। সো প্রিন্ট অ্যাপ্লিকেশন করলে আমার এখানে চলে আসবে। দেখেন আমার অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসে। সেটা সাধারণত সবগুলো প্রভিন্সই আসে, পিএনপিতে এরকম আসবে, ঠিক আছে? আমার সব ইনফরমেশন এখানে দেওয়া, আর কিছুই নেই। ওকে, ক্লিয়ার। সো এটা হয়ে গেল। সো আই ক্যান ক্যান্সেল দ্যাট ওয়ান রাইট নাও। সো এটা আপনাদের আসার কথা। ওকে, এবং আমি যেগুলো আপলোড করেছি এগুলো সবগুলো কিন্তু আপনার এমপ্লয়াররা দেখবে। সো আমি বলবো যে হাইয়েস্ট কোয়ালিটির সবকিছু দিয়েন আপনারা। ওকে, এটা যাতে আপনাদের জন্য ভালো হয়। সো এটা হয়ে গেল। এরপরে আমি যদি এখন দেখেন আই ডিক্লেয়ার দিলাম the email address I provide in the application is correct, the if email is incorrect please go back blah blah blah, ইমেলটা দিতে হবে ঠিক করে। আবার the information I have given in this application is truthful and complete, that was I understand all previous system and have had the opportunity to ask for and obtain an explanation to every point that was not clear to me, I understand the information I have provided is protected under ATI PPA, এটা সবসময় থাকবে। I have read the understand the declaration দিয়ে কনফার্ম দিয়ে রেজিস্টার করলে এখন আমি রেজিস্টার হয়ে যাব ওদের পোর্টালে। সো সেটা তো আমি এখন করব না অ্যাকচুয়ালি। সো আপনারা যারা করবেন আপনারা কিন্তু এই পোর্শন পর্যন্ত এসে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারেন। রেজিস্টার করে ফেলে অ্যাকচুয়ালি আপনার স্টেপ নাম্বার 11 কমপ্লিট করা শেষ। সো এটা বলবো যে আপনারা সবাই এটা করেন। বাসায় বসে যদি করতে চান বাসায় বসে করতে পারেন, নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। ওকে, সো এই জিনিসটা শেষ। আমি প্রিভিয়াসে যাই, প্রিভিয়াস চলে আসতেছি, ক্যান্সেল। সো ডান, আমি এখান থেকে ক্যান্সেল করে চলে আসলাম। আমার ক্যান্সেল হয়ে গেল। বলেন পরে
তাহলে তো ইসিএ ছাড়া কি অ্যাপ্লিকেশনটা করা যাবে? ক্রেডেনশিয়াল আপলোড করার কথা বলছে, দেখছেন না? ক্রেডেনশিয়াল আপলোড করতে হবে তো, নাহলে আপনি নাম্বার পয়েন্ট নাম্বার কিভাবে ক্যারি করবেন? কারণ ওরা তো আপনার নাম্বার দেখবে। আপনি কয়েকটা জিনিস মাস্ট এখানে দেওয়া উচিত। কি কি? 3টা জিনিস দিতে হবে, খেয়াল করে দেখেন। অবশ্যই আপনার কভার লেটার যদি দিতে পারেন দেন, সিভি যদি দেন, ক্রেডেনশিয়াল যদি দেন, অবশ্যই দেন। ওটা তো আপনার আলাদা ভাবে। কিন্তু এর সাথে সাপোর্টিং যে ডকুমেন্টস গুলো খেয়াল করে দেখেন, এখানে আপনার সাপোর্টিং যে ডকুমেন্ট, আইএলটিএস এর স্কোর, আইএলটিএস এর স্কোর কি ওখানে চাইছে? না। তাহলে আপনি এখন বলতে পারেন যে তাহলে তো আইএলটিএস এর স্কোর ছাড়াও তো আমি অ্যাপ্লাই করে দিতে পারি। পারবেন? না, ওখানে তো কারণ যে ছিল। ডকুমেন্টস গুলো আপনাকে আগে বলে আসছে যে ওগুলো তো সব আপলোড করাই লাগবে। যে বুঝতে পারছেন কিনা? আপনার মানে আইএলটিএস এর স্কোর, ইসিএ ডকুমেন্টস, এগুলো তো আপলোড করাই লাগবে। পাসপোর্টের বায়োমেট্রিক, বায়োপেজ, এগুলো তো আপলোড করাই লাগবে। সাথে সাথে অ্যাডিশন হিসেবে এই জিনিসগুলো তারা চাচ্ছে। ওকে, আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল। এরপরে আপনার নাম কি? ফারহানা। ফারহানা বা, আপনার কখনো চেঞ্জ হলো কবে? এত বলেন। সরি ভাইয়া, এত ব্যস্ত থাকি। সরি না, বলেন। আচ্ছা, ওই যে সিভি যেটা, ওটার কি আমরা যে ফরম্যাটটা ব্যবহার করি আসলে তো ওটা কাজের ফরম্যাট না। সিভি নিয়ে বলেছে, সিভি তো সবাইকে ঠিক করে দিলাম একবার। ওই সময় কি আপনারা ছিলেন? না ভাইয়া, আমরা ছিলাম না, আমাদের ঠিক হয়নি। কভার লেটার যে আরেকটা বিষয় ভাইয়া, তাহলে আপনার তো এগুলো ডকুমেন্ট নিশ্চয়ই রেকর্ড করাই আছে, তাহলে একবার একটু দিয়ে দিয়েন ল্যাঙ্গুয়েজ ক্লাবে। কেন দিয়ে দিব? আচ্ছা ভাইয়া, তাহলে খুঁজে দেখবো, ইনশাল্লাহ, অসুবিধা নেই। চলেন, আপনারা দিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, আমরা তো পাইনি। কিন্তু ব্যাপারটা হলো যারা পান নাই তারা ল্যাঙ্গুয়েজ ক্লাব আসলে রেগুলার হয়তো ছিলেন না, অথবা ফারহানা আপু ওনাদের ব্যাচের আগ মুহূর্তে হয়তো দিয়েছিলাম, তারপরে দিই নেই। গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস খেয়াল করে দেখেন। সিভির জন্য খুব ইজি একটা ব্যাপার, সিভির জন্য খুব ইজি একটা ব্যাপার। সিভির জন্য সমস্যা না। আচ্ছা, সিভির জন্য তৈরি করাই আছে, আপনাদের জন্য ভিডিও তৈরি করা আছে, আমি পাঠিয়ে দিব না। আপনারা সিভিটা করে আমাকে দিয়েন। আপনাদের যাদের অ্যাকচুয়ালি ম্যাচ করে, যাদের অ্যাকচুয়ালি আপনাদের যাদের মানে কি বলে যে হবে, আদতে যাদের হবে, তারাই খালি দিয়েন। সবাই দিয়েন না। সবাই দিলে তো মানে আমার পক্ষে সম্ভব হবে না সবাইকে, কারণ আপনার যদি এখানে যদি আসলেই যদি এটা চান্স না থাকে, তাহলে এখানে জন্য কাজ না করে আপনার অন্য দিকের জন্য কাজ করে। যদি আপনার এখানে চান্স থাকে তাহলে আপনার এখানে মানে অনেক মনোযোগ সহকারে কাজ করা উচিত। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আমি যেটা করবো না, আমি আমি চেক রাইট অ্যাওয়ে, আমি এখনই চেক করে দেখি যে এটা আছে কিনা আমার কাছে, সো দ্যাট আই ক্যান গিভ ইউ রাইট। ভাই, এখানে তো জব অফার লেটারের কোনো কথা এখন পর্যন্ত লাগবে না, জব অফার লাগবে না, যে জব অফার লাগতেছে না তো। বয়স তো বেড়ে গেল, 60 বছর পর্যন্ত। আপা ওই বয়স তো অনেক, মানে এখন আপনি আবার ঘুমায় যান না আল্লাহর রাস্তায়, প্লিজ। না না ভাইয়া, আমার তো মানে যাকে আমি অ্যাপ্লাই করাইতে চাচ্ছি, আমি তো এডুকেশনের জন্য এখনো প্রিপারেশন নিচ্ছি। মাশাআল্লাহ, সে তো ইসিএ কমপ্লিট আর ভাইয়াকে, হ্যাঁ ভাইয়ারটা আপনি আগায় নিয়ে আসেন। ভাইয়ারটা আগায় নিয়ে আসলে অনেক ভালো হবে। যে ভাইয়াটা আগায় নিয়ে আসেন, ঠিক আছে? ভাইয়াটা আগায় নিয়ে আসলে ভালো। অনেকদিন পর তৌহিদ ভাই আপনাকে দেখলাম। আসলে আমিও খুব ব্যস্ত ছিলাম, ল্যাঙ্গুয়েজ ক্লাবটা করতে পারিনি গত 1 মাস। কোই বাত নেই ভাই, কোই বাত নেই, চলেন ইনশাআল্লাহ আবার শুরু করব। ইনশাআল্লাহ এটা শুরু করে দেন, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনওসি কিভাবে ম্যাচ করা যায়, ইসি কিভাবে করা যায়, এটা তো দেখাইছি। তার মানে আপনাদের দরকার হচ্ছে সিভিএন কাভার লেটার নিয়ে লেখা দরকার, তাই তো? সিভিএন কাভার লেটার নিয়ে লেখা দরকার। ওকে, সো সিভিএন কাভার লেটার নিয়ে ইনশাআল্লাহ আমি আরেকদিন কথা বলতে পারেন যান, ঠিক আছে? আলাদা করে, যাতে করে আপনার সবার সুবিধা হয়। সিভি যেন আমাকে মানে জবাবও মনে সিভি পাঠিয়েছিল। জবাব আপনি কি সিভি পাঠিয়েছিলেন আপনার? আমাকে মোস্ট প্রবাবলি কেউ যেন সিভি পাঠাইছে, আমি বলছি ওকে ফাইন, এটা ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। কেউ যেন আমাকে সিভি পাঠাইছিল ক্যানাডিয়ান ফরম্যাটে। সো ক্যানাডিয়ান ফরম্যাটে রাইস আপু পাঠাইছিল, রাইস আপু পাঠাইছে ওনার অ্যাপ্লিকেশন, উইন্ডসর অ্যাপ্লিকেশনের জন্য রাইস আপু পাঠাইছে। সেটা আমি দেখাই দিই, সেটা আমি দেখাই দিই না, সেটা আমি দেখাইতে পারি না, বিকজ ওখানে ওনার পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে, সেটা এখানে ডিসক্লোজ করাটা ঠিক হবে না। সমস্যা নেই, আমার সিভি দিয়ে আমি দেখাই দিব না সবাইকে। আমার সিভি এবং আমার যে কভার লেটার আছে ওইটা দিয়ে আমি সবাইকে দেখাই দিব, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে, ডান। ভাই আপনার সিভি আর কভার লেটার আপলোড করে দিন, আমরা দেখে আমাদের মতো করে নেব। ওকে, কোনো সমস্যা নেই। অবশ্যই সাথে সাথে এখানে আরেকটু বলবো যে সিভি আর কভার লেটার তাহলে আলাদা আরেকদিনই কথা বলি, এটা আপনাদের জন্য বেটার। তাহলে এখন এখানে যে ব্যাপারটা ঘটতেছে আপনাদের, যে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামে আপনারা মোটামুটি এখন ক্লিয়ার থাকার কথা যে হাউ টু রেজিস্টার উইথ দেম, এইটা সবার কাছে ক্লিয়ার থাকার কথা।
ঠিক আছে, হাউ টু রেজিস্টার উইথ দেম, এটা ইম্পর্টেন্ট। খেয়াল করেন, রেজিস্টার করা মানে এই না যে আপনি একদম হয়ে গেছে আপনি চলে আসবেন, না। রেজিস্টার করা মানে হচ্ছে ওকে ফাইন, আপনি যে আমরা বলি যে পুলে ঢুকলাম, সো রেজিস্টার করা মানে ওকে ইউ আর রেজিস্টার্ড। এরপরে ওদের এমপ্লয়াররা, ওদের সবাই আপনার প্রোফাইল দেখতে পাবে যে ফাইন দিস ইজ এ প্রোফাইল উই গট রাইট নাও উইথ হ্যান্ড। এরপরে ওরা আপনাদেরকে আইটিএ পাঠাবে, আইটিএ পাঠালে তখন কিন্তু মানে লাইক আপনি ওকে ফাইন আমি ইনভাইটেশনটি অ্যাপ্লাই পেয়েছি, তখন আপনার এটা ভ্যারি করে। এখন এক্সপ্রেস এন্ট্রিতে 90 দিন মনে হয় দিয়েছে, অনেক জায়গায় 60 দিনও দেয়, পিএনপির মধ্যে 60 দিনও দেয়, অনেক জায়গায় 45 দিনও দেয়, কিন্তু ডকুমেন্টস গুলো আপলোড করার জন্য। তো ওই 45 দিন, 60 দিন বা 90 দিনের মধ্যে আপনাকে আপনার ডকুমেন্টস গুলো আপলোড করতে হয়, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবেন, আর কিছু না। ওকে, আর এই তো। আর ডাক্তারদের ব্যাপারে এখানে দেখেন যে ফিজিশিয়ান বলা আছে, ফ্যামিলি মেডিসিন, সাইকিয়াট্রি, প্যাথোলজি, জেনারেল ইন্টারনাল মেডিসিন, রেডিওলজি, obstetrics and gynecology, anesthesia, pediatric intensives, বাবারে বাবা। তারপরে হলো নিউনাটোলজি, এগুলো কি? এগুলো শরীফ ভাইয়া তো নিয়ে পড়াই পারবে, আমাদের দরকার নেই। এখন এখানে যেটা হয়েছে ফ্যামিলি মেডিসিন, সাইকিয়াট্রি, প্যাথোলজি, জেনারেল ইন্টারনাল মেডিসিন। সো ইয়া, যদি আপনাদের এখানের মধ্যে পড়ে তাহলে ইউ গাইজ আর এলিজিবল, যদি না পড়ে তাহলে তো কিছু করার নেই। না না, শুধু ফিজিশিয়ান আছে ভাই, শুধু অনলি ফিজিশিয়ান কথাটা আছে। অনলি ফিজিশিয়ানের পরে এক্সপ্লেনেশনে ওই সাবজেক্টগুলো দিয়েছে, যখনই এমবিবিএস আছে অনলি, আমি জানি ফিজিশিয়ান। ও এই ফিজিশিয়ানের মধ্যে এগুলো, এগুলো কিন্তু যার ফলে শুধু ফিজিশিয়ান যিনি এগুলোর বাইরে উনি এক্সক্লুডেড। হ্যাঁ, দিস ইজ সাব ক্যাটাগরি অফ দ্যাট ফিজিশিয়ান। সো ফিজিশিয়ান করে বল দিয়েছি যেটা, সেজন্যই হচ্ছে যে এই যে সাবজেক্টগুলো মেনশন করা আছে এগুলাই, তারা পোস্ট গ্রাজুয়েশন ছাড়া তো এই সাবজেক্টের এন্টাইটেল হতে পারবে না। এখন একটা জিনিস, আপনারা যারা এই লাইনে আছেন তারা অ্যাক্টিভ। এখন ভাইয়া এই লাইনে যেটা বলেছে, এমসিসি তে ইসিএ করতে গেলে ওরা বলে কোনো সাব স্পেশালিটির ইসিএ ওরা ইউজুয়ালি করতে চায় না। তো এগুলো তো সব সাব স্পেশালিটি, তাহলে আমার ইসিএ তো বেসিক ডিগ্রির, তাহলে ওগুলোর জন্য তাহলে আবার ইসিএ করতে হবে যাদের এই সাবজেক্টগুলোতে আছে। আরে না শোনেন, এমসিসি দিয়ে করলে তো ডরের চোটে আর কিছু কথাই বলবে না এই প্রভিন্স, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। যেটা না, এমসিসি তো ওরা বলে বেসিক ডিগ্রি করে, কারণ ওদের ইসিএ করার যে ক্রাইটেরিয়া এমসিসি সেখানে আমাদের ম্যাক্সিমাম পোস্ট গ্রাজুয়েশন ওরা এনরোলই করে না। তো এখানে এই সাবজেক্টগুলো যখন প্রসিড করবে কেউ, তার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সে কিভাবে ইসিএ করাবে? না, এটা ডিফারেন্ট জিনিস ভাই, এটার সাথে ইসিএ মিলানোর কোনো কাহিনী নাই। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে মানে সে বেসিক ডিগ্রি ইসিএ থাকবে, আর এইটা তার যে পেপারস থাকবে সেটা ডাইরেক্টলি ওই অথরিটির কাছে। এটা হলো যে আমরা এনওসি বলি না, এনওসি যে বলি না সেইটা, এই যে এনওসি বলি সেটা। এটা হলো আমরা যে জব মিলাই না, সেই জবটা হইতেছে এটা। আচ্ছা তাহিদ ভাই, আমি এটা যখন করতে গেছি যে প্লিজ সিলেক্ট ইওর জব টাইটেল, হ্যাঁ, এখানে কিন্তু আলাদা করে শুধু ফিজিশিয়ান পয়েন্টটা আছে, আবার সেপারেট করে কিন্তু বাকি যে সাব স্পেশালিস্ট যেগুলা আছে না, পয়েন্টগুলো আছে সেগুলো আছে। যেমন মেডিকেল ফিজিসিস্ট আছে আলাদা, নার্স আছে, আবার ফিজিওথেরাপিস্ট, মানে ওগুলো আলাদা করা আছে, আর শুধু ফিজিশিয়ান আলাদা আছে। তাহলে কি আমি এটার মধ্যে এনরোল করব নাকি করব না? করেন, শুধু ফিজিশিয়ানের ভিতরে পরে নিচের ক্রাইটেরিয়াগুলো আছে। দেখেন এখানে এনরোল করা মানে এই না যে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। এনরোল করা মানে হচ্ছে যে ওকে ফাইন, আমার আন্ডারস্ট্যান্ডিং এ, আমি ওয়েবসাইট পড়ে আমার আন্ডারস্ট্যান্ডিং এ আই এম থিংকিং দ্যাট আই এম এলিজিবল টু অ্যাপ্লাই এন্ড দ্যাট ইজ ওয়াই আই অ্যাপ্লাইড। সো হোয়াট, কি হইছে? অ্যাপ্লাই করছি তো কি হইছে? মহাভারত অশুদ্ধ করে ফেলছে? অশুদ্ধ করি নাই, অ্যাপ্লাই। আপনার তো জিটি করা আছে, আপনার তো ইয়া করা আছে, ইসিএ করা আছে, রেজিস্টার করে ফেললেন, ঠিক আছে? যদি ওরা সিলেক্ট না করে, সিলেক্ট না করলো, যদি আইটিএ না দেয়, আইটিএ না দিল, পাইলেন না আইটিএ, সমস্যা তো নাই। ওকে, কারণ এখানে তো এটাতে অ্যাপ্লাই করার জন্য তো নতুন করে কোনো কিছু আপনাদের কারো কিছু করা লাগতেছে না, নরমাল প্রসেসে আপনারা আগাইতে পারতেছেন, ঠিক আছে? সো এটা করেন। এটা হয়ে গেল, আর 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 মোটামুটি তো ডান, ক্লিয়ার আল্লাহর রহমতে। সো এখন বলবো যে গাইস, হোপ ফর দ্য বেস্ট, হোপ ফর দ্য বেস্ট আপনাদের জন্য। এটা ছাড়া কোনো অকুপেশন ডিমান্ড লিস্ট আছে না? এইটুকুই, এটা দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, এটাই আছে, এটাই আছে।
ভাইয়া এত অপরচুনিটিস আসতেছে নতুন নতুন, কিন্তু আমার যে কোনো এক্সপিরিয়েন্স নাই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। আমি তো একটা নিয়েই পড়ে থাকতে হচ্ছে তাহলে দেখা যাচ্ছে। সো কি হচ্ছে আপনার, যদি মন খারাপ কোনো কারণে? না না, মন খারাপ না, তাহলে মানে এই সাইডেও তো দেখা উচিত, সেটা আপনি ভাবলাম আর নিজের কি। থেকে খুশি থাকবেন যে ভালো হয়েছে, এইসব প্যারা আমার লাইফে নেই। আমি খালি এখন ঠান্ডা মাথায় আইএলটিএস এ পড়ালেখা করবো, একাডেমিকে ভালো একটা স্কোর করবো, স্টাডি ভিসা কানাডা চলে আসবো, তারপরে মজ মাস্তি করবো, আর এরা ফাইল গুছাতে থাক সারা জীবন। আপনার খুশি থাকার কথা। So you should be happy about it, okay? You should be happy about it, okay? একটা ঠান্ডা মাথায় একটা কথা বলি সবার জন্য, গাইস, ঠিক আছে? যদি আমার হাতে সময় আছে না, একটু আমি ক্লাসে ঢুকবো। গাইস, ক্যানাডিয়ান ইমিগ্রেশন ভাই ভ্যারি করে, কে কোন কার কপাল কোন দিক থেকে যে খুলবে, নোবডি নোস, কেউ জানে না। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বি প্রিপেয়ার ফর এভরিথিং, বি প্রিপেয়ার ফর এভরিথিং, সবাই এটার জন্য তৈরি হন। এবং রিকোয়েস্ট করব যেটা, সেটা হচ্ছে যে আইএলটিএস জিটিটা স্পেশালি এবং ইসিএটা, এই দুটো করা ছাড়া কিন্তু আসলে তো মানে কোনো ভাত নাই। বাংলাদেশেও ভাত নাই, বাংলাদেশে ভাত আছে অনেক, বাট কানাডা ইমিগ্রেশনের কোনো ভাত নাই, ঠিক আছে? কারণ ভাই মানে মানে বেসিক্যালি ওরা আপনাকে কিভাবে জাজ করবে? জাজ করার ওয়ে হতেছে দুইটা ভাই। চলো তোমার আইএলটিএস করে আছে, চলো তোমার ইসিএ করা আছে, চলো নাও, চলো তুমি আমার সাথে কিছু কথাবার্তা বলো, উই ক্যান মুভ অ্যাহেড। সো এই জন্য বলবো যে আপনারা এটা করেন, এটা মানে আইএলটিএস পরীক্ষা দেন, ইসিএ করেন, অনেকবার বলেছি। আর সাথে সাথে নিজেদের চোখ কান খোলা রাখেন। এটা একটা খুব ভালো একটা প্রোগ্রাম। এটা যে আহামরি যে লোক আনবে, যে লাখ লাখ লোক আনবে, ব্যাপারটা ওরকমও না, লাখ লাখ লোক এখানে আনবে না, এটা একটা গুরুত্বপূর্ণ। সাথে সাথে আমি বলবো এসআইএনপিটাও আপনারা মাথায় রাখেন, এসআইএনপিটা। আর খেয়াল করেন এখানে কিন্তু আপনি রেজিস্টার করে ফেললেন, তাই না? আপনাদের যেই বইটা আছে, বইটা আমি দিয়ে দিব, সমস্যা মানে এনএলপিএনপি যে বইটা সেটা আমি দিয়ে দেবো, যেটা দেখে আপনি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবেন। ছোট্ট একটা বই, পিডিএফ আকারের বই, সেটা দিয়ে দেবো, নো ফর দ্যাট, ওকে? সো মোশন আফরিন, আপনি কোয়েশ্চেন বলেন। ভাইয়া, যে ওয়েব ডেভেলপার একজন আছে, মানে আমার হাজবেন্ড আর কি ওয়েব ডেভেলপার, তো ও যদি অ্যাপ্লাই করে সেখানে কি মানে ধরেন ও যদি এলিজিবল হয়, তাহলে তারা কি জব দিয়ে নিয়ে যাবে, নাকি সেখানে যে উনি জব মানে খুঁজে নেবে এরকম? আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুরুত্বপূর্ণ প্রশ্নটা হইতেছে যে ব্যাপারটা কি, খেয়াল করে দেখেন এখানে। ভাইয়া আইএলটিএস ছাড়া তো হবে না, না? হ্যাঁ, আপনার কি আইএলটিএস দেওয়া নাই? না। তাহলে থাক, এই ব্যাপারে আমার কথা না বলে, ওকে? না না ভাইয়া প্লিজ বলেন। আল্লাহ, আচ্ছা, এখানে দুইটা জিনিস এখানে কনফিউশন হচ্ছে কি, মানে লাইক লিটারালি কোই বাত নেই। স্টুডেন্টরা স্টিল আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া কানাডা কি আমাদেরকে জব দিয়ে নিয়ে যাবে? কেন, কানাডা ঠেকা পড়ছে আপনারা জব দিয়ে আনবে? নো, ঠেকা পড়ে নাই। তারপর অনেক জায়গায় জব দিয়ে আনে, সেটা ডিফারেন্ট কেস। কোন জায়গায় ওইটাকে ওয়ার্ক ভিসাই বলে, যে ওইটাকে ওয়ার্ক ভিসাই বলে, জব ভিসাই বলে। বাংলাদেশ থেকেও আমার পরিচিত কিন্তু অনেকেই আসছে, ওয়ার্ক ভিসায় আসছে, বাট দে আর হাইলি কোয়ালিফাইড, ঠিক আছে? আরেকটা কথা বলবো যে এক্সপ্রেস এন্ট্রি, পিএনপি, যত প্রোগ্রাম আছে, কোন প্রোগ্রামে কিন্তু আপনাকে জব দিয়ে আনতেছে না। খেয়াল করেন, কোন প্রোগ্রামে কিন্তু জব দিয়ে আনতেছে না। যদি কেয়ার গিভার প্রোগ্রাম হতো, দিস ইজ ডিফারেন্ট থিঙ্কিং। কেয়ার গিভার প্রোগ্রাম ইজ টোটালি ডিফারেন্ট থিঙ্কিং, টোটালি ডিফারেন্ট। কিন্তু মানে যতগুলো পিআর প্রোগ্রাম আছে আপনাদের জন্য, কোন পিআর প্রোগ্রামে কিন্তু আপনাকে জব দিয়ে আনবে না, কোন পিআর প্রোগ্রামে জব দিয়ে আনবে না। আপনার এখানে এসে জব খুঁজে পাইতে হবে, ওকে? যেমন ধরেন আপনি যে এখন এই যে জব ইন ডিমান্ড লিস্ট গুলো আপনি দেখতে পাচ্ছেন, সেই জব ইন ডিমান্ড লিস্ট গুলো নিউ ফাউন্ডল্যান্ডের অপরচুনিটি আছে, এখন কাজের অপরচুনিটি আছে সেখানে এখন। হ্যাঁ, সেখানে এখন কি আছে, কাজের অপরচুনিটি আছে, সেখানে আপনার লোকের অভাব আছে, সেই জন্য এই জবগুলো এখানে ডিমান্ড লিস্টে আসছে, ঠিক আছে? সো এখন কি হবে, আপনি এই পিএনপি প্রোগ্রামে গেলেন, যাওয়ার পরে ওখানে গিয়ে এই রিলেটেড জবে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনি জব পাবেন, ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পরে আপনি জব পাবেন, দ্যাট ইজ ফর শিওর। কিন্তু আপনি এখান বাংলাদেশ থেকে জব নিয়ে যাওয়া যাবেন, একদম ভুলেও না। এরকম মিসকনসেপশন থেকে সবাই দূরে থাকেন, ওকে? ক্লিয়ার? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ঠিক আছে। সো আর কারো কোনো কনফিউশন আছে?
No confusion. Any more questions? Yeah. ওখানে ধরেন যাওয়া হলো, তারপরে ধরেন জব খুঁজে মানে পাইতে দেরি হলো, তাহলে মানে কিভাবে সেটা করবে, ম্যানেজ করবে? কি ম্যানেজ করবে? থাকা মানে খাওয়া? হ্যাঁ। আচ্ছা, বলে দিই। খুব ভালো একটা কোয়েশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেনস। ওকে, সো এইখানে যেটা করবে সবসময় মাথায় রাখতে হবে, দিস ইজ কল্ড প্ল্যানিং। এটা একটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া। ধরেন আপনি আল্লাহর অশেষ রহমত আপনার পিআর হয়ে গেছে, সিওপিআর পেয়েছেন। বাংলাদেশ পিআর পাবেন না, সিওপিআর পাবেন। সো বাংলাদেশে বসে আপনি সিওপিআর পেয়েছেন, তাই না? বাংলাদেশে বসে আপনি সিওপিআর পেলেন। তো সিওপিআর পাওয়ার পর একদম সিওপিআর যখন পাবেন, সবাই প্রথম মানে জানি না যে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কিনা, যোগাযোগ করলে ভালো, না করলে কিছু করার নেই। সো সিওপিআর পাওয়ার পরে, ঠিক আছে, সিওপিআর পাওয়ার পরে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে, প্রথম কাজ না, সিওপিআর পাওয়ার বহুত আগেই যে কাজটা হবে সেটা বলে দিচ্ছি। সেটা হলো যে আপনি তো বুঝবেন যে ওকে ফাইন, আমি অ্যাপ্লিকেশন করে ফেলছি, মোটামুটি ডান, আমার সবকিছু ক্লিয়ার, আইএলটিএস স্কোর করছি, আইএলটিএস স্কোর করা শেষ, ইসিএ করা শেষ, অ্যাপ্লিকেশন করা শেষ, ইনভিটেশন টু অ্যাপ্লাই পাওয়া শেষ, ডকুমেন্টস আপলোড করা শেষ, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 কমপ্লিট, গোস্ট আপডেট কমপ্লিট, IP1, IP2, IP3 কমপ্লিট, এভরিথিং ক্লিয়ার মোটামুটি, বায়োমেট্রিক কমপ্লিট, বায়োমেট্রিক পাস কমপ্লিট, ওকে, এভরিথিং ইজ ডান। কয়েকটা ওয়েব ফর্ম রেজ করেছি, দেখেছি কোনো সমস্যা নাই, স্টিল আই এম ওয়েটিং, 5 মাস 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেছে, স্টিল আই এম ওয়েটিং। তখন বুঝবেন যে ওকে ফাইন, আপনার অ্যাপ্লিকেশনটা আসলে গ্রান্টেড হতে যাচ্ছে। তো যখন বুঝবেন যে অ্যাপ্লিকেশন গ্রান্টেড হতে যাইতেছে, তারপরে আপনি ফাইনালি যেই গোল্ডেন ইমেল যেটাকে বলে আপনার সিওপিআর মানে হচ্ছে কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যেই লেটারটা আপনাকে দিবে, কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যে লেটারটা দিবে, ওকে ফাইন। তখন ওটাকে বলে পাসপোর্ট রিকোয়েস্ট, ওটাকে বলে। তখন আপনি বসবেন, নিচে বসে তখন আপনি চিন্তা করবেন, ওকে ফাইন, যে আমি এখন কি মানে পড়ালেখায় অ্যাপ্লাই করব, নাকি আমি এখন কি বলে জবের জন্য অ্যাপ্লাই করবো, ঠিক আছে? সবাই তখন ডিসাইড করবেন। নাও দুইটা ওয়ে আমি সবসময় বলি, আমাদের সকল স্টুডেন্টদেরকে আমি সবসময় বলি সেটা হচ্ছে পড়ালেখা আগে, সবাই পড়ালেখা আগে করবেন। আমি জানি না যে অনেকে পড়ালেখা করে কি করে না, সবাইকে আমি বলি যে সবাই পড়ালেখাটা আগে করবেন, ঠিক আছে? এটা আমি সবসময় বলি। সো পড়ালেখাটা করার জন্য, তার মানে এখন ধরেন আপনার কবে হয়েছে, ধরেন আপনার এই বছরের জুলাই নাগাদ আপনার হয়ে গেছে, জুলাই নাগাদ আপনি মোটামুটি ক্লিয়ার। তখন আপনি কি করবেন, তখন আগামী বছরের 2022 সালের সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনি অ্যাপ্লিকেশন করা শুরু করবেন, ঠিক আছে? আপনার রিলেটেড জব ফিল্ডে না, এডুকেশন ফিল্ডে আপনি অ্যাপ্লাই করা শুরু করবেন। It can be master's, it can be certificate program, it can be diploma program. You need to do that right away. You need to do that. সো আপনি সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করেন, ধরেন জুলাই মাসে ক্লিয়ার, ডিসেম্বর নাগাদ আপনি মোটামুটি জেনে গেছেন যে ওকে ফাইন হয়ে গেছে, জানুয়ারিতে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসছে। পাসপোর্ট রিকোয়েস্ট আসার পরে ইউ've got 6 মান্থস, না 6 মাস থেকে আপনাকে ল্যান্ড করার জন্য কানাডায়, 6 মাসের মধ্যে আপনাকে কানাডায় ল্যান্ড করতে হয়। সো হিয়ার এখানে একটা খুব সুন্দর একটা টেকনিক করতে পারেন, যে 6 মাসের মধ্যে ধরেন আপনি জানুয়ারিতে পাসপোর্ট রিকোয়েস্ট পেয়েছেন, জানুয়ারি 15 তারিখের মধ্যে আপনার পাসপোর্টে স্ট্যাম্প হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। স্ট্যাম্প হয়ে যাওয়ার পরে তারপরে আপনি ফেব্রুয়ারিতে এসে একটা সফট ল্যান্ডিং করতে পারেন, বিকজ আপনি যতক্ষণ না ল্যান্ডিং না করবেন ততক্ষণ আপনার এটা ভ্যালিড হবে না। সো ফেব্রুয়ারিতে এসে আপনি একটা সফট ল্যান্ডিং করলেন, সফট ল্যান্ডিং করে গো ব্যাক টু বাংলাদেশ, আপনি বাংলাদেশে আবার ব্যাক করেন। তখন আপনি আরো ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে তখন আপনি ফুললি আসেন, তখন ফুললি কানাডাতে নামেন। ফুললি কানাডাতে কখন নামবেন, ওই যে সেপ্টেম্বর ইনটেক টার্গেট করে তখন নামবেন। তখন আপনি যখন সেপ্টেম্বর ইনটেক টার্গেট করে নামতেছেন, নামার পরে ইউ আর পার্মানেন্ট রেসিডেন্ট, আপনি কিন্তু অলরেডি পার্মানেন্ট রেসিডেন্ট। সো পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আপনি যখন নামার পরে তখন আপনি কিন্তু ইউনিভার্সিটিতে সরাসরি আপনার মাস্টার্স প্রোগ্রামটা কিন্তু সরাসরি করতে পারবেন। কেন আমি বলি বারবার মাস্টার্স প্রোগ্রাম করার জন্য, মাস্টার্স প্রোগ্রাম করা ছাড়া কিন্তু আপনারা এখানকার মেইন স্ট্রিমে কিন্তু ঢুকতে পারবেন না, এটা অনেকাংশে 95% ট্রু, এই কথাটা 95% ট্রু, যে এখানকার এডুকেশন ছাড়া you'll not be able to be in the mainstream for sure. Yes, Bangladeshi job experience দিয়ে you can apply for jobs for surely, my dear brother and sister, for surely Bangladeshi job experience দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন জবে, এবং জবও পাবেন।
কিন্তু এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে ইট উইল টেক টাইম। আরেকটা কথা হচ্ছে তাহলে ভাইয়া ধরেন আমি তাহলে কিভাবে কি করব? আমি যদি এডুকেশনেই ঢুকি তাহলে আমি আমার আর্নিংটা কিভাবে হবে, লিভিংটা কিভাবে হবে, আমি খাবো কি? আচ্ছা, প্রথম কথা হইতেছে যখনই আপনি অ্যাজ এ পিয়ার যখন এখানে আসবেন, অন্টারিওতে যখন আসবেন, তখন আপনি ওসাপ লোনটা ক্যারি করতে পারবেন। ওসাপ লোনটা আপনি ক্যারি করতে পারবেন। সো ওসাপ লোনটা ক্যারি করার পরে আপনার জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে কি ওসাপ লোনটা আপনি ক্যারি করতে পারবেন। সো ওসাপ লোনটা ক্যারি করার পরে ওসাপ লোনের মধ্যে 60 to 70% কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে ফর গিভেন দেওয়াই থাকে, আর বাদ বাকিটা রিটার্ন করতে হয়। সো ওসাপ লোনটা নিয়ে নিলেন, তাহলে আপনার এডুকেশনটা ক্লিয়ার। এডুকেশনের জন্য আপনার নতুন করে আর খরচ লাগলো না যে ওখানে, ঠিক আছে? শুধুমাত্র থাকার খরচটা ক্যারি করতে হবে। থাকার খরচ আহামরি খরচ না, থাকার খরচটা আপনি এখানে অ্যাজ এ পিয়ার হিসেবে যখন ল্যান্ড করবেন তখন আপনি অনেক পার্ট টাইম জব ইজিলি অফার পাবেন, সেগুলো মেনটেন করেও আপনি ইজিলি মানে এখানে আর্ন করতে পারবেন। এটা হলো একটা প্রসেস। এটা হলো সম্পূর্ণ যখন আপনি এখানে এসে লেখাপড়া কমপ্লিট করতেছেন ফার্স্টে, তাই না? অ্যাজ এ পিয়ার হিসেবে ল্যান্ড করেছেন, বাট লেখাপড়া ফার্স্টে কমপ্লিট করতেছেন। আরেকটা প্রসেস আছে যে ওকে ফাইন, যে আমি এখন লেখাপড়া কমপ্লিট করবো, আমি সরাসরি জবে ঢুকবো। ওকে ফাইন, ঢুকেন। তখন আর আপনার ইউরিড হওয়া দরকার না। তখন বাংলাদেশ থেকে যখন আপনি সিও পিআর পেয়ে যাবেন, তারপরের থেকেই আপনি জবে অ্যাপ্লাই শুরু করবেন। বাংলাদেশ থেকে আপনি জবে অ্যাপ্লাই করা শুরু করবেন। সো বাংলাদেশ থেকে জবে অ্যাপ্লাই করতে থাকলে তারাই মানে এখানকার এমপ্লয়াররা দে লাভ টু হ্যাভ ইউ অন দেয়ার প্ল্যাটফর্ম রাইট অ্যাওয়ে। সো বাংলাদেশ থেকে জবে অ্যাপ্লাই করা শুরু করলেন, দেখবেন যে অবশ্যই ভালো আপনি সাড়া পাবেন, খুব ভালো সাড়া পাবেন। বিকজ তখন এমপ্লয়াররা শিওরলি জানে যে আপনার এলএমআই এক্সাম করা আছে, আপনার এলএমআইটা লাগতেছে না, তাদের কোনো এক্সট্রা খরচ নাই, আপনি জাস্ট ফ্লাই করে এসে তাদের এখানে জয়েন করবেন, তাদের 1 টাকাও খরচ হবে না। সো ইটস এ গুড থিং ফর ইউ গাইজ। अगेन সো অ্যাপ্লাই করা শুরু করবেন। अगेन অ্যাপ্লাই করার জন্য দুটো জিনিস লাগবে। ক্যানাডিয়ান একটা অ্যাড্রেস দরকার। ইফ ইউ ক্যান নট ম্যানেজ এ ক্যানাডিয়ান অ্যাড্রেস, what you need a Canadian phone number. So Canadian phone number easily আপনার অনলাইনে অনেক Canadian phone number পাওয়াই যায়, এটা যেখানে রিডিরেক্ট করে ফোন কলটা একদম আপনার কাছেই যাবে। সো এইটা আপনার একটা ফোনের নাম্বার একটা ব্যবস্থা করতে হবে, যেটা আপনার সিভিতে সবসময় থাকবে, ঠিক আছে? এবং আপনি তো অ্যাপ্লাই করতেই থাকবেন। সো এটা যখন অ্যাপ্লাই হয়ে যাবে তখন ইজিলি আপনি তাদের থেকে জব কল পাবেন, ইন্টারভিউ পাবেন, অনলাইনে ইন্টারভিউ পাবেন, ইন্টারভিউ কল পাবেন। সো অনলাইন ইন্টারভিউ কল পেলে আপনি সরাসরি তখন যদি ইন্টারভিউতে ভালো করেন সরাসরি কিন্তু জব পেয়ে গেলেন, বাংলাদেশ থেকে কিন্তু জব পেয়ে গেলেন। সো আপনি বাংলাদেশ থেকে জব পেয়ে গেলেন, বাট you see still you are like you are landing here as a peer, না peer হিসেবে ল্যান্ড করতেছেন। সো ফাইন, peer হিসেবে যেদিন ল্যান্ড করলেন তার পরের মাস থেকে বা তার পরের দিন থেকে বা 1 সপ্তাহ পর থেকে আপনি কিন্তু জবে জয়েন করতে পারবেন। ওভাবে করে কিন্তু আপনি আসতে পারবেন। সো দিস ইজ টু সিনারিও। এটা দুই ধরনের সিনারিও আপনাদের জন্য। সেই দুই ধরনের সিনারিওর মধ্যে যে কোনো এক ধরনের সিনারিও আপনাদের থাকবে। আরেক ধরনের সিনারিও হচ্ছে যে ওকে ফাইন, এখানে এসে সিচুয়েশন বুঝে তারপরে আপনি সবকিছু করবেন, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর একটা কথা বলবো যে এখানে যারা পিআর হয়ে আসে তাদের জন্য কিন্তু আসলে প্রবলেম নেই, কোনো দিক দিয়ে কোনো প্রবলেম নেই। বিকজ at the end of the day, if you cannot manage food for yourself, government will take care of it. Okay, so no worries about that. So yeah, food যদি ম্যানেজ না করতে পারেন, গভর্নমেন্টের সোশ্যাল আছে, সোশ্যাল নিতে পারবেন, কোনো সমস্যা নেই। But you need to know how to apply, ঠিক আছে? Yeah. Any more questions? এই আলোচনা অনেকে মাথার উপরে দিয়ে গেছে, মাত্র যে আলোচনা করছি আমি। कोई बात नहीं এটা অনেক লং টার্ম আলোচনা ছিল, বহুত লং টার্ম, অনেক বড় লং টার্ম আলোচনা ছিল। সো আই উড রিকোয়েস্ট টু স্কিপ দ্যাট আলোচনা, ঠিক আছে? স্কিপ করে আজকে যে প্রোগ্রামটা দেখাইছি এই প্রোগ্রামটা ফোকাস হন, প্রোগ্রামটা ক্লিয়ার আউট করেন, আইএলটিএসটা ক্লিয়ার আউট করেন, ইনশাআল্লাহ উইল ডু ওয়েল, নো ওয়ারিজ। ওকে, পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ভাইয়া সবকিছুই বোঝা গেছে, কিছুই বাদ নাই। আর পড়াশোনা না করলে চেয়ার টেবিলের চাকরি পাওয়া যাবে না, এটাই ঠিক। হ্যাঁ, তো কে কি বলবে, আগে তো কানাডা আসতে হবে, আগে তো আইটিএ পেতে হবে সবকিছুর পরে। এটাই হচ্ছে আসল। এই তার আগে একটা কথা আছে, আগে আইএলটিএস পরীক্ষা দিতে হবে। হ্যাঁ সেটাই তো ভাইয়া, আইএলটিএস টা দিতে হবে। আমি এডুকেশনেই যাইতে চাচ্ছি, আর তো কোনো সিস্টেম নাই। এখানে ফারানাব, এটা একটা পজিটিভ কথা। অনেকে কি করে না অ্যাকচুয়ালি, এটা আসলে আল্লাহ তাআলা যাকে যেভাবে যার রিজিক রাখছে। অনেকের যেটা হয় যে অনেকে কিন্তু এডুকেশনই প্রথমে হয়, আসলে এডুকেশন হয়ে যায়, সো এডুকেশন চলে, বিকজ
Today or tomorrow you're going to apply for the education না, education তো আপনি অবশ্যই apply করবেন। Everyone does that, yeah, everyone does that. যে কিনা করে না সে ডিফারেন্ট, ঠিক আছে, বাট সবাই এটা করে। এখানে অ্যাপ্লাই করলেও কি এসআইএনপি তে অ্যাপ্লাই করা যাবে? It depends. এটা কোন রেস্ট্রিকশন আছে কিনা nobody knows now. ওকে, এটা তো একদম নতুন প্রোগ্রাম, এটা আস্তে আস্তে আরো খুলবে। মানে এখন যেটা হবে, প্রথম ধাক্কাটা যে খাবে মানে এই গভর্নমেন্ট, অর্থাৎ এনএলপিএনপি যে নিউ ফাউন্ডেশন ল্যাবরেটরি গভর্নমেন্ট, প্রথম যে ধাক্কাটা খাবে সেই ধাক্কাটা হইতেছে তারা অনেক আলতু ফালতু অ্যাপ্লিকেশন পাবে, অনেক আলতু ফালতু রেজিস্ট্রেশন পাবে, ঠিক আছে। সো এই রেজিস্ট্রেশন আলতু ফালতু রেজিস্ট্রেশন পাওয়ার ফলে তারা পরবর্তীতে একটা নিউজ লেটার দিবে যে আমরা অ্যাপ্লিকেশন নিচ্ছি না, ঠিক আছে। এবং আস্তে আস্তে এটা আরো ডেভেলপ হবে, প্রোগ্রামটা নতুন প্রোগ্রাম, আস্তে আস্তে ডেভেলপ হবে। এরা কি এদের ডিমান্ড লিস্ট চেঞ্জ করার কোনো সুযোগ আছে? কেন নাই? হ্যাঁ, ডিমান্ড লিস্ট সব সময় চেঞ্জ হয়। কেন নাই? ডিমান্ড লিস্ট কথাটার অর্থই তো ডিমান্ড লিস্ট। ডিমান্ডে না থাকলে লিস্টে নাই, ডিমান্ডে আছে, ডিমান্ড লিস্টে আছে। আমার মনে হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। দেন, অ্যাপ্লাই করে দেন। মনে হচ্ছে কেন? মনে হবে কেন? অ্যাপ্লাই করে দেন। এগ্রিকালচারে না ভাইয়া, বুঝি নাই কোশ্চেন, বুঝি নাই। আমি তো এগ্রিকালচারে না, নাহলে আর সবকিছুই ঠিক ছিল, দিয়ে দিতাম অ্যাপ্লাই করে। তাহলে বাদ, এটা জবাব, তাহলে এটা বাদ ভাইয়া, বাদ দিয়ে দিছি ভাইয়া। এগ্রিকালচার চাই নাই, অ্যাকুয়াকালচার, এটা হলো যে ফিশারি রিলেটেড। তাই মোমিনুল ইসলাম তুষার, আপনার কোনো কোশ্চেন আছে? আমি শেষ করব আজকে। ভাইয়া আমি আসলে অন্য একটা রিলেটেড টপিকস নিয়ে কোশ্চেন করতে মুঝে। তাহলে আজকে না, আজকে আমি শেষ করে দেব এটা, আজকে না, এই টপিকে মনে থাকলে বেস্ট। ভাইয়া একটা এনওসি যদি আমার বলেন এনওসি যদি একটা আমি এখানে অ্যাপ্লাই করি একরকম, আরেকটা এনওসি আরেক জায়গায় অ্যাপ্লাই করা তো ঠিক হবে না। একটা এনওসিতেই তো স্ট্রিক্ট থাকতে হবে সব সময়। এটা তো ট্রু। হ্যাঁ, সেটাই ঠিক আছে ভাইয়া। এটা ভাইয়া সিভির একটা ভিডিও করে দিয়েন ভাইয়া। হ্যাঁ, ওইটা আমি নেক্সট ল্যাঙ্গুয়েজ ক্লাবে দেখে এটা করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তুষারের কথাটা গেল। সাইফুল ভাই, আসসালামু আলাইকুম ভাই। এই প্রোগ্রামটা লঞ্চ করেছে 2 তারিখে। এটা কতদিন আমাদের আপনার যারা ফলোয়ার কতদিন হাতে আছে বা কতদিনের মধ্যে করলে বেটার হয়, কোনো সাজেশন আছে? as soon as possible. It's a competition. As soon as possible. It's a competition, মানে পুরো প্রোগ্রাম কম্পিটিশন। পিএনপি সবগুলো প্রোগ্রাম কম্পিটিশন, এডুকেশনের সবগুলো। কোনো টার্গেট আছে কি যে এতজন নেবে অন্যান্য প্রোগ্রামের মতো? না, এটা তো লেখা নেই কোথাও, এটা নাই কোথাও, এটা কোথাও লেখা নেই। ওকে, সো ওরা যেটা করে এটাও বলে দিই যে কিভাবে আসলে এটা হয়, যে কতজন নিবে, কি করবে না করবে, ঠিক আছে। এটা ওরা মানে মানে কানাডা, ওয়াই কানাডা ইজ কানাডা, কেন কানাডা সেটাও বলে দিই। সেটা হচ্ছে এই যে ডিমান্ড লিস্ট গুলো যেটা দেখতেছেন না এখন, এই ডিমান্ড লিস্ট গুলো কিন্তু ওরা আরো মানে গত বছর 2020-এর প্রথম থেকে নিয়ে প্রথম 6-7 মাসের মধ্যে এগুলো নির্ধারণ হয়েছে। তারও আগে ওরা ইউনিভার্সিটি গুলোর সাথে বসছে, কলেজগুলোর সাথে বসছে যে ওকে ফাইন 2020, 21, 22, 23, 24-এ গিয়ে আমাদের কি ধরনের গ্রাজুয়েট দরকার হতে পারে, আমাদের কি ধরনের জব এক্সপিরিয়েন্স পিপল দরকার হতে পারে, আমাদের এরিয়ার মধ্যে কোন কোন জব এক্সপিরিয়েন্স গুলো সাজানো যেতে পারে। এটা অনেক আগে ওরা বসে, ওই বসা অনুযায়ী ওরা প্ল্যানিংটা সেট করে, তারপরে ওরা আসলে এভাবে করে। সো অবশ্যই তাদের একটা এস্টিমেশন আছে যে ওকে ফাইন আমি এতজন লোক নিব, বাট এটা অবশ্যই তারা প্রথমে প্রকাশ করে না, বিকজ দে ওয়ান্ট মোর পিপল। কারণ তারা অনেক বেশি মানুষ এই জন্যই চায় যে যত বেশি মানুষ অ্যাপ্লাই করবে তার থেকে ভালো মানুষ তারা বেশি বাছাই করতে পারবে, তাই। ওকে, ডান। ওকে ভাই, সো এক্সেলেন্ট। সো এখন সবার জন্য রিকোয়েস্ট থাকবে যে ইটস এ ভেরি গুড থিং, ভেরি গুড প্রোগ্রাম। সবার জন্য বলবো খুব ভালো একটি প্রোগ্রাম, মানে যারা অ্যাকচুয়ালি যারা লিস্টেড আছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ। সো এখন দেখেন এরকম আরো অপশন আসবে সামনে, যে এরকম আরো অপশন এরকম অনেক আসবে। এসআইএমপি তে অ্যাকাউন্টেন্ট নিছে এক সময়,
গত বছরে অ্যাকাউন্টেন্ট নিছে, খালি অনলি অ্যাকাউন্টেন্ট, কোনো মামলা নেই, অ্যাকাউন্টেন্ট যদি থাকে তাহলে যেতে পারতো। সো এরকম আরো অপশন আসবে আপনাদের, যখন এরকম আরো অপশন আসবে আমি রিকোয়েস্ট করবো আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আপনারা যেন অবশ্যই যেন এটা মানে রেডি থাকেন, না রেডি থাকেন, আপনাদের কি বলে ইসিএ নিয়ে রেডি থাকেন, আইএলস নিয়ে রেডি থাকেন। এবং আইএলস ব্যাপারটা এরকম থাকবে যে ওকে ফাইন, আমি আইএলস একটা স্কোর করে ফেলেছি আলহামদুলিল্লাহ, আমি একটা আইএলস স্কোর করে ফেলছি, লেটস ইমপ্রুভ দ্যাট স্কোর, ঠিক আছে, এভাবে করে আগে বেটার হবে। ওকে, সো গাইজ ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেনস, সো ডান, আমরা যেটা করব শেষ করব, সামনের দিকে আগাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস টুডে। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। আই হোপ যে আপনাদের অনেকের কোয়েশ্চেন ছিল, অনেকের মানে অনেক ধরনের কোয়েরি ছিল, সবার কোয়েরি সবার মানে যেগুলো আমি ঝামেলা ছিল সেগুলো সর্ট আউট করতে পেরেছি প্রায়োরিটি স্কিলস এনএল নিয়ে, নিউ ফাউন্ডল্যান্ড এন্ড ল্যাব্রাডর যে প্রোগ্রামগুলো সেটা নিয়ে, এবং আই হোপ যে এটা আপনাদের অনেক বেশি উপকারে আসছে। এন্ড এটা রেকর্ডিং অ্যাজ ইউজুয়াল, রেকর্ডিংটা দিয়ে কোনো ফায়দা হবে না মনে হয়, যারা জয়েন করে তারা জয়েন করেছে। ওকে, so guys take care of yourself and your family. Bye bye তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা বছরের শেষ পরীক্ষাটা আইডিবিতে দিয়েছিলেন, যারা বছরের শেষ পরীক্ষাটা 2020 সালে যারা শেষ পরীক্ষাটা আইডিবিতে দিয়েছিলেন, যদি রেজাল্ট আপনার মন মতো না হয়ে থাকে, ইউ মাস্ট অ্যাপ্লাই ফর ইওআর। ওকে, জাস্ট বলে দিলাম 10,000 টাকা খরচ হবে, বেশি আহামরি। ইফ ইউ আর এবল টু স্পেন্ড 10,000 BDT, you should do that. Okay, it most probable that it will change your result for surely. আমি অ্যাপ্লাই করে দিছি। আমিও করেছি। Thank you very much. আমি অ্যাপ্লাই করে দিয়েছি। Thank you very much guys, thank you very much. Okay guys, so Allah Hafiz, take care of yourself, bye bye, assalamu alaikum, bye bye.